আসসালামু আলাইকুম, সবাইকে বিকালের সেশনে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান আছি সন্ধ্যা 7টা পর্যন্ত। তো এই মুহূর্তে যারা জয়েন করেছেন, অনুরোধ পূর্বক আপনারা আপনাদের প্রশ্নটি সাবমিট করে দিন। ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকে আপনাদের সলিউশন করার চেষ্টা করব। তো প্রথমে মৃধা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। মৃধা, জি আপনি স্ক্রিন শেয়ার করুন। স্যার করতেছি স্যার। জি থ্যাংক ইউ। হ্যাঁ করতেছি। কোথায় গেল? আপনার জুমের নিচের দিকে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, সবুজ। হ্যাঁ স্যার, কালকে তো সব ওইভাবে করলাম, এখন গেল কোথায়? শেয়ার স্ক্রিনে ক্লিক করে উপরে বাম দিকে প্রথমটা সিলেক্ট করে আবার নিচে ডান দিকে। স্যার ওই যে শেয়ার স্ক্রিনের যে এটা ওইটা পপ আপ হচ্ছে না এখানে। আপনি মাউস অ্যাপ্রুভাল নিয়ে যদি এখান থেকে হয় একটু করে দিবেন। না, আপনি এখন না দেওয়া পর্যন্ত আমি মাউস অ্যাপ্রুভাল নিতে পারবো না। আপনি স্ক্রিন শেয়ার না হওয়া পর্যন্ত আমি নিতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় আপনাকে শেয়ার করতেই হবে। আচ্ছা আমি দিচ্ছি, একটু জাস্ট সময় দেন। যে মাঝখানে যে সবুজ বাটনটা আছে শেয়ার স্ক্রিন, সেখানে ক্লিক করেন। তারপর আরেকটা স্ক্রিন আসবে, সেখানে উপরে বাম দিকে প্রথমে আপনি স্ক্রিন যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিচে ডান দিকে আবার শেয়ার ক্লিক করবেন, তাহলে চলে আসবে। কোথায় গেল সেই পপ আপ উইন্ডোটা? ইউজুয়ালি স্যার এখানে পপ আপটা থাকে সব সময় তো, কিন্তু আজকে পপ আপটা দেখতেছি না। আচ্ছা আমি আবার নতুন করে ঢুকতেছি। স্যার, আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ ল্যাপটপ থেকে একটা মিনিট সময় দেন, আমি নতুন করে ঢুকতেছি। ঠিক আছে। প্রশ্ন সাবমিট করেনি তারা অনুগ্রহপূর্বক আপনাদের প্রশ্নগুলো সাবমিট করে দিন, ইনশাআল্লাহ সবাইকে সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ স্যার, এবার হয়েছে না? হয়েছে স্যার? হচ্ছে, এখনো হয়নি। হ্যাঁ এখন আসছে। আচ্ছা স্যার, কালকে আপনার ইনফরমেশন ছিল ওই যে একটা ফাইবারের লোগো অ্যাড করে দেওয়া, জি জি, আর হলো কিছু ক্যাটাগরি চেঞ্জ করা। তো ক্যাটাগরিটা আমি হাতে রাখছি, আর লোগোটা আমি চেঞ্জ করে দিছি। আচ্ছা দেখেন, আমাকে দেখাচ্ছি স্যার, একটু ধৈর্য ধরেন। ওই যে ডান দিকে হ্যাঁ, এখান থেকে প্রিভিউ দেন, এডিটে যান।
I will do Facebook promotion. এই যে এখানে Yes. এইগুলি আমাদের গতকালকে আপনি সব দেখছেন, শুধু খালি ক্যাটাগরিটা চেঞ্জ করতে বলছিলেন যে আপনার সোশ্যাল অ্যাড অথবা অ্যাসেট ম্যানেজার এরকম হ্যাঁ, বলতেছিলেন আপনি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পরিবর্তে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সিলেক্ট করেন। সোশ্যাল মিডিয়া উপরে আছে, উপরে এটা না সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। জি ওকে। হচ্ছে না। আর এটা আপনার টাইটেলটা একটু দেখি তো আবার টাইটেলটা। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইউর বিজনেস ইন ইউএসএ অর টার্গেটেড এরিয়া। আচ্ছা ঠিক আছে। আর যে সার্ভিস টাইপটা আপনি একটু চেঞ্জ করেন, সার্ভিস টাইপটা। জি, সার্ভিস টাইপটা হচ্ছে অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। জি হ্যাঁ, হয়ে গেছে। আর এখানে তাহলে যে আবার এগুলা মানে এটাতে আসেন, ওখানে চুজ করেন হচ্ছে ফেসবুক। হ্যাঁ, করে দিছি। এই যে ল্যাঙ্গুয়েজ দরকার আছে সেটা? না, ওটা দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, দরকার নাই না। ওকে, কাটা দিচ্ছি। আর ফেসবুক মার্কেটিং এখানে যা আছে তাই। শার্ট আউটটা কেটে দেন, শার্ট আউটটা কেটে দেন। ওকে। সোশ্যাল মার্কেটার শার্ট আউটের পরিবর্তে আপনি এখানে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার, ফেসবুক প্রমোশন, এখানে আপনি দরকার হলে দেন, ওই যে উপরের থেকে একটা টাইটেল নিয়ে আসি, এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেন ফেসবুক অ্যাড, দেন ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডটা মনে হয় নিচ্ছে না। অ্যাড বলতে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা দে। ওই তো অ্যাড, অ্যাডভার্টাইজিং, এডিভিআই ADVER VER ওকে, TIS TI ওকে, অ্যাডভার্টাইজমেন্ট MENT। অ্যাডভার্টাইজমেন্ট SE হবে, SE হবে, MENT। অ্যাডভার্টাইজ SE এর আগে TI হবে, TI অ্যাডভার্টাইজ হ্যাঁ TI। হ্যাঁ, এবার একটা স্পেস দেন এখানে, তাহলে এটা হবে। স্পেস দেন, এখানে স্পেস আছে তো অলরেডি স্যার। না না, এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্টের পর একটা স্পেস দেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হবে, আদারওয়াইজ হচ্ছে না তো। হ্যাঁ দিয়েছি স্যার, কিন্তু এটা নিচ্ছে না। এন্টার দেন তো দেখি। হ্যাঁ, এবার নিচ্ছে। হ্যাঁ, এবার এটা সেভ এন্ড কন্টিনিউ দেন। কোথায় কি হলো এটা? ট্যাগ দিস ক্যানট কন্টেন্ট উইথ 20 ক্যারেক্টার। আচ্ছা, এখানে কোন একটাতে 20 ক্যারেক্টারের বেশি আছে, একটু দেখি। এই যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা তো মনে একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা তুলে দেই। আচ্ছা, কেটে দেন, সমস্যা নেই। ও আগেরটা দিয়ে দেই। ফেসবুক শাউট আউট কি দেন? শুধু প্রমোশন দেন, শুধু প্রমোশন দেন। প্রমোশন, কিন্তু ফেসবুক প্রমোশন একটা আছে স্যার অলরেডি। না, সমস্যা নেই, শুধু প্রমোশন অথবা মার্কেটিং একটা কথা লাগে।
তাহলে তো এখানে কিছুটা পরিবর্তন আনতে চেঞ্জ হবে, আসবে ওখানে চেঞ্জ হ্যাঁ, এখানে হচ্ছে যে টার্গেট অডিয়েন্স রিসার্চ এটা দিবেন না, আপনি সেকেন্ডটা দেন, সেকেন্ড এন্ড থার্ডটা দেন। টার্গেট অডিয়েন্স রিসার্চে আপনি 2 নাম্বার এখানে না, টার্গেট অডিয়েন্স রিসার্চে আপনি 2 নাম্বার 3 নাম্বার প্রথমটা বাদ দিয়ে। প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বার 3 নাম্বার, আচ্ছা ঠিক আছে। এটা না, এটা বুঝেন নাই আপনি। টার্গেট অডিয়েন্স রিসার্চ এখানে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে ক্লিক করেন। ওকে, অটোমেটিক অ্যাডসে এটা আপনি শুধু প্রিমিয়াম দেন, প্রিমিয়াম, শুধু প্রিমিয়াম লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সিজনাল অ্যাড ক্যালেন্ডার এটা দরকার নেই। ওকে, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন আপনি প্রিমিয়ামে দেন। ওকে, ক্যাম্পেইন অপটিমাইজেশন এটাও প্রিমিয়াম দেন। ওকে, কিওয়ার্ড রিসার্চে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দেন। ওকে। অ্যাড অ্যানালিস্টিক রিপোর্ট, অ্যানালাইসিস এটা আপনি ইয়া দেন, প্রিমিয়ামে দেন। ওকে। আর কিওয়ার্ড রিসার্চটা স্ট্যান্ডার্ড সিলেক্ট করেন, স্ট্যান্ডার্ড পাশেরটা। হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ ডিউরেশন 3 4 5। হ্যাঁ 3 4 5 ঠিক আছে। প্রাইসটা আগের মতো করে দিই, ওখানে 3 4 5 দেন, সিলেক্ট করতে হবে। হ্যাঁ আছে তো উপরে 3 4 5। ওখানে না, নিচে নিচে, ওইখানে আরো নিচে, একদম নিচে, এই যে ডলারের আগে ম্যানেজমেন্ট রেট, হ্যাঁ এখানে 3 4 5 দেন। তাহলে এটা চলে গেল 20-এ, এটা চলে গেল 30 করে দেন। জি হ্যাঁ, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। ওকে, এটা তো যা ছিল তাই। এটাও যাচ্ছিল তাই স্যার। ওয়েবসাইট জব লিংক, ইমেজ, ফেসবুক লিংক, হ্যাঁ ঠিক আছে। ওয়েবসাইট and other next ফেসবুক ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ ঠিক okay, and other necessary information regarding of the task, ঠিক আছে না স্যার? স্যার এই যেটা আপনার ফেসবুকে সালবা, সরি 30 সেকেন্ড সালবা। ইয়েস স্যার। আপনার ফেসবুকের লোগোটাকে আপনি 3D টাইপে ইউজ করছেন? কারণ স্যার ওই যে রাউন্ডটা দিছিলাম আমি, রাউন্ডটাও আমার কাছে এখনো আছে, কিন্তু রাউন্ডটা আপনার হচ্ছে না, মানে নাইস হচ্ছে না, মানে একটা মানানশীলতা আসতেছে না স্যার। কালার কম্বিনেশন বা মানে সব মিলাই আসতেছে না স্যার। আচ্ছা, অনেক চিন্তা ভাবনা করে। আচ্ছা, ওটা কি লেখেন? টার্গেটেড কান্ট্রিজ ইউএসএ ইউএসএ। হ্যাঁ ইউএসএ, ইয়েস স্যার। 100% অ্যাক্টিভ ইউজার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইয়া করেন, সেভ পাবলিশ করেন, দেখেন হয় কিনা। ইটস লাইভ। কংগ্রাচুলেশন, আর টেস্ট নেওয়া লাগে নাই, ঠিক আছে? না, ডান দিয়ে দিই স্যার। হ্যাঁ ডান দিয়ে দেন, কারণ অনেকের ক্ষেত্রে টেস্ট দেওয়া লাগে, শুধুমাত্র ওই যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা প্রবলেম থাকে কারণে আপনার ইংলিশ টেস্টটা তারা চায় আপনার কাছে, সেটা আমরা কারেকশন করেছি বলে কোনো প্রবলেম হয়নি, এজন্য আজকে আপনি এটা ফাইনালি টেস্টটা এটা ইয়ে করতে পেরেছেন। সো যারা দেখতেছেন তাদের জন্য একই কথা, জাস্ট আপনারা এইভাবে যদি কারেকশন পাবলিশ করেন তাহলে হবে।
ঠিক আছে। স্যার একটা কোশ্চেন মার্ক চলে আসলো যেখানে হোয়াট ডাজ ইওর গিগ স্ট্যাটাস মিন? এটা হচ্ছে আপনার গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি নাই সেটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার, এখন যদি এক্সাম্পল মনে করেন যে আমি জিনিসটাকে পজে রাখবো বা আবার এডিট করব, তাহলে এখানে যায় না স্যার? এখান এখানে থেকে আগের মতো আপনি এডিটে যাবেন, এখান থেকে পজ করবেন, এডিট করবেন। তবে আপনাকে একটা যেহেতু আপনার এটা কোনো ভুল ছাড়াই সরাসরি এটা আপলোড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখানে আর কোনো এডিট করার দরকার নেই, আপনি আর এডিট করার দরকার নেই। আপনি আর আমি যে তখন আপনার যে গিগের যে র‍্যাঙ্কিং এর যে চান্সেসটা আছে সেটা হারাই ফেলার পসিবিলিটি বেশি, ঠিক আছে? আচ্ছা, সো এখন স্যার আমি এটা কোথায় গিয়ে আমার অ্যাক্টিভনেসটা দেখতে পারি? ক্লিক করলে দেখা যাবে না? এটা কি আপনি অ্যাক্টিভনেসটা দেখতে পাচ্ছেন? আমি তো অ্যাক্টিভের উপর একটা ওই যে দেখতে পাচ্ছেন ওয়ান এখন আরেকটা অপশন আছে যে আপনার এটা ক্লিক ভিউ ইমপ্রেশন যদি দেখেন যে ঠিক মতো হচ্ছে না, এটা এখন না, এটা তো আপনি মাত্র এটা হচ্ছে আপনি জাস্ট মাত্র এটা পাবলিশ করছেন, এটা কালকে পরশু থেকে আপনি এটা লাইভ থাকবে এবং মানুষ দেখবে, তখন আপনার এটা ক্লিক ভিউ ইমপ্রেশনটা পাওয়ার একটা চান্সেস থাকে। হ্যাঁ, আপনি এটা মার্ক এস রিড করে দেন, যে কংগ্রেচুলেশন এর পাশে যে এনভেলপটা আছে ওটা ক্লিক করেন, তাহলে এটা মার্ক এস রিড হয়ে যাবে এখানে। হ্যাঁ। তো আপনাদের একটু আপনি এক কাজ করেন, আপনারা যারা এখন অনলাইনে আছেন সবার জন্য আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন যে আপনার গিগটা স্ট্যাটাসটা কি, আপনার এটা অ্যাক্টিভ আছে নাকি পেন্ডিং আছে নাকি কোথাও নাই। আপনি এটা দেখার জন্য কি করবেন, আপনি আপনার ছবিতে ক্লিক করেন ডান দিকে উপরে, হ্যাঁ, এখানে ওই যে আপনার যে হেল্প এন্ড সাপোর্টে যান, ক্লিক করেন এখানে হেল্প এন্ড সাপোর্টে। হ্যাঁ, করা হয়েছে স্যার অলরেডি, যে আসছে হেল্প এন্ড সাপোর্ট। স্যার দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট স্ক্রিন? হ্যাঁ, সেখানে বলছে না, এখানে আমার এখানে কিছু শো করছে না তো হেল্প এন্ড। হ্যাঁ, একবার হচ্ছে সেকেন্ড লাইনে লেভেল এন্ড ওয়ার্নিংস এর স্ট্যাটাসে ক্লিক করেন। লেভেল ওয়ার্নিং, হ্যাঁ লেভেল ওয়ার্নিং, হ্যাঁ এখানে আনলে দেখবেন গিগ স্ট্যাটাসে ক্লিক করেন। গিগ স্ট্যাটাস, আপনি যে 2 নাম্বারটা why can't I find my gig searching, এখানে ক্লিক করেন। এখানে যে টেক অ্যাকশনের জায়গায় ক্লিক হিয়ার দেন। আপনার যে প্লিজ সিলেক্ট, ওখানে ইয়া করেন, আপনার গিগটা সিলেক্ট করেন। প্লিজ সিলেক্ট, হ্যাঁ, এখানে আপনার গিগটা সিলেক্ট করেন, সিলেক্ট ইওর গিগ। এটা স্যার রাইট? হ্যাঁ, সিলেক্ট ইওর গিগ। ওকে, ফেসবুকটা সিলেক্ট করেন। ফেসবুক এখন শো করে দেখেন নিচে কি শো করতেছে, অ্যাক্টিভ নাকি ইয়া দেখাচ্ছে, দেখেন তো। এখানে অনেকগুলি পপ আপ উইন্ডো ডিস্টার্ব করতেছে, দেখতেছি স্যার। আপনি একটু নিচে নামান, আমি দেখতে পাচ্ছি না। আরেকটু উপরে। আচ্ছা, এই জায়গায় রাখেন। we could not find data about your gig, please try again later. আপনার একটা প্রবলেম হচ্ছে, এটা ওরা আপনি পরে দেখতে পারবেন। এটা হচ্ছে কখন অনেক সময় আপনারা আপনাদের গিগ খুঁজে পান না, বিভিন্ন জায়গায় সার্চ করলো আপনারা খুঁজে পান না, তখন আপনারা এটাতে এসে দেখবেন আপনার গিগ স্ট্যাটাসটা কি অবস্থা আছে, এটা অ্যাক্টিভ আছে নাকি পেন্ডিং আছে বা কি আছে, এই জায়গাটা আপনি বুঝতে পারবেন গিগ স্ট্যাটাসটা। তো আপনি জাস্ট মাত্র এটা করেছেন, এটা এখানে শো করবে অ্যাক্টিভ, হয়তো বা সামহাউ ওখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা শো করছে না, তো এটা আপনি পরে যে না, ইউজুয়ালি স্যার রিলোড দেওয়ার পরে এটা, কারণ আমি সেম স্ক্রিন, ওটা মাত্র প্রসেসিং হচ্ছে। জি। তো ঠিক আছে, আপনি তাহলে এখন আপনার মূল কাজ হচ্ছে আপনি আপনার ইয়াতে প্রোফাইলে গিয়ে যে মোরে যাবেন, প্রোফাইলের ছবিতে ক্লিক করেন। মোর প্রোফাইলে ক্লিক করেন। ওকে, এবার মোরে ক্লিক করেন উপরে। উপরে মোরে না,
পপআপ উইন্ডোগুলো যে কি করি। কমিউনিটির পাশে মোর, একটু দেখতেছি উপরে কোথায় আমার প্রোফাইলে স্যার? না উপরে কমিউনিটির পাশে ওকে। হ্যাঁ, এখানে বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন, মোর ক্লিক করে বায়ার রিকোয়েস্ট। স্যার এই পপআপ উইন্ডোগুলো আর কিছু করা যায় না, খুব চালাচ্ছে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট। হ্যাঁ, আপনার এখন থেকে মূল কাজ হচ্ছে আপনি সবসময় চেক করবেন আপনার মেসেজে কোনো লাল বাতি জ্বলে কিনা, সেখানে চেক করবেন কোনো আপনার ইনবক্স বা নোটিফিকেশন আসছে কিনা। আর এই জায়গাটা আপনি এখন থেকে সবসময় খেয়াল করবেন যে কিছুক্ষণ পর পর আপনি এই পেজটাকে দেখবেন এবং রিফ্রেশ করবেন যে আপনার বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। যদি বায়ার রিকোয়েস্ট আসে তাহলে আপনি এখানে শো করবে অ্যাক্টিভ, এখান থেকে আপনি পড়বেন, তারপর যেভাবে বায়ার রিপ্লাই করতে হয় আমরা যেভাবে দেখিয়েছিলাম, দরকার হলে ভিডিওটা একটু দেখবেন, ঠিক সেইভাবে আপনি বায়ার রিপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন থেকে আপনার মূল কাজটা হচ্ছে। আচ্ছা স্যার, এখন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা নিয়ে আমি মনে করেন অলরেডি গত 7 দিন 15 দিন আমি এটা নিয়ে খুব সময় দিচ্ছি, মানে প্র্যাকটিক্যালি সব ঠিক আছে এবং সবকিছু প্রিপেয়ার করছি। আমি আপনাকে একটু দেখাচ্ছি স্যার, যেহেতু আশেপাশে কোনো আমাদের স্টুডেন্ট নাই, আপনি দেখেন দেন দয়া করে একটু। কোথায় গেল? হ্যাঁ, এটা আমার সবকিছু প্রিপেয়ার আছে, যদি চাই তো আমি ওকে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারি যে মাই প্ল্যাটফর্ম ইজ রেডি এন্ড ওয়েটিং ফর ইউ। না, এটা না, এটা না, কোথায় 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 কোথায়, হ্যাঁ এটা। আর স্যার মোবাইল থেকে এই যে স্যার আমার প্ল্যাটফর্মটা আমি রেডি করে রাখছি। হ্যাঁ, এই যে মানে সবকিছু। আচ্ছা, এটা হচ্ছে আপনি কোন আইডি দিয়ে করেছেন? এখানে যে প্রথম ফেসবুক লিংক, এটা মানে আপনি যখন কোনো এটা না দিলেও চলে, মানে কোন আইডি দিয়ে করছেন বা কি করছেন সেটা এখানে না দিলেও চলে যখন জব রিপোর্টটা দিবেন। দ্য ফ্যাক্ট না, এটা স্যার ওই বাইরে স্যাম্পল চাই না অনেক সময়, যে তুমি কিরকম প্ল্যাটফর্ম। নামটা দেওয়ার দরকার নাই তো, আপনি যে মাই ফেসবুক লিংক যেটা প্রথমটা, হ্যাঁ আপনি না দিলেও চলে। এখানে আপনি যেটা করবেন যে ফেসবুক গ্রুপ লিংক বা ফেসবুক নেম, ঠিক আছে, গ্রুপ লিংকটা দিয়ে দিচ্ছেন। আপনি যেটা করবেন মাই ফেসবুক লিংকের জায়গায় ফেসবুক গ্রুপ নেম দিবেন। ঠিক আছে, গ্রুপ নেম দিবেন, তারপর হচ্ছে যে পাশে যেটা বাইসেল, এখানে এখানে বাইসেল গ্রুপ লিংক না দিয়ে দেবেন যে গ্রুপ লিংক, শুধু লিখবেন যে গ্রুপ লিংক, তাহলে ওই লিংকে ক্লিক করলে আপনার গ্রুপে চলে যাচ্ছে। নেম অফ, আচ্ছা নেম অফ বিজনেস গ্রুপটা আপনি দিচ্ছেন ওই জায়গায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকটা আছে যেহেতু আপনি তাহলে এই ঘরটাকে প্রথমে নিয়ে যাবেন, 3 নাম্বার ঘরটা প্রথমে নিয়ে যাবেন, আর প্রথম ঘরটা বাদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার গ্রুপ লিংকটা পাচ্ছেন। বাদ দিলে আমি তো আর বুঝতে পারতেছি না যে মানে কোন আইডি থেকে কয়টা করছি, মানে একটা 5টা করে না একটা। আচ্ছা স্যার, এই যে এই স্ক্রিনশট গুলা কি আমি আপনাকে বলি, বাট আপনি যখন দিবেন আমি বলি যখন আপনি লিংকে ক্লিক করবেন তখন তো আপনার নামটা দেখতে পাচ্ছেন কে এটা করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখান থেকে স্ক্রিনশটটা নিব, মানে ইউএসএ থেকে শুরু করে স্ক্রিনশটটা নিব, ওইটা বাদ দিয়ে দিব এইভাবে স্ক্রিনশট নিতে পারেন। জি, তো সেক্ষেত্রে আর স্যার একটা প্রমাণের জন্য এক্সাম্পল আর কি, এক্সাম্পল আমি এরকম করে দিলাম। হ্যাঁ, যেরকম মনে করেন যে আমি আগে কিছু জব। লাইভ লিংক কোথায়? ওই লাইভটা আমি দেই নাই স্যার, লাইভটা দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি লাইভটা অ্যাড করে দিচ্ছি, কারণ লাইভটা হলো আমি অনেক কষ্ট করে এটা পোস্ট করি, পরে দেখা যায় ওই যে ওখানে মডারেটর আছে না, ওরা আবার এটা পরে উঠায় দেয়, 2 দিন পরে উঠায় দিলে আমি আবার এটা কই কে খুঁজুম স্যার। না, আপনি যদি ঠিকমতো দেন তাহলে তো মডারেটরটা ওইভাবে আপনার এটা মানে ডিলিট করার কথা না। আপনি যেটা করবেন যে পাবলিক গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, আপনি যদি প্রাইভেট গ্রুপে যান তাহলে সেক্ষেত্রে আপনার লিংক গুলো বা পোস্ট গুলো ডিলিট করা বা মানে রিমুভ করার একটা পসিবিলিটিস থাকে বা অ্যাপ্রুভ করার চান্সেস কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে পাবলিক গ্রুপে জয়েন করবেন, পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করবেন, সেখান থেকে অ্যাপ্রুভালটা খুব ইজিতে হয় এবং হচ্ছে যে আপনার লিংক গুলো অ্যাক্টিভ থাকার পসিবিলিটিস বেশি থাকে। ঠিক আছে ওকে স্যার। স্যার মোবাইল থেকে কানবাই বা আমাদের ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে বা কানবাই ঢুকে আমরা কাজ করতে পারবো না মোবাইল থেকে?
মোবাইল দিয়ে ডেস্কটপ আপনি মোডে। ক্যানভাতে সবকিছু কাজ করতে পারবেন, বাট হচ্ছে কি আপনি ওই কাজগুলো করতে একটু কষ্ট হয়, এই জন্য আমরা সবসময় মানে প্রেফার করেছি ল্যাপটপে। মোবাইল দিয়ে আপনি ক্যানভাতে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি নিজেও মাঝে মধ্যে করি মোবাইল দিয়ে, কোনো আর ব্যাপার। আর আমার এই যে আমার এই যে এই অ্যাকাউন্টটা তো আমি এন্ট্রি করতে পারবো মাঝে মধ্যে মেসেজ টেসেজ দেখার জন্য, রিপ্লে করার জন্য, এটা তো নো ইস্যু স্যার, রাইট? আপনি কারণ আপনার ডেস্কটপ মোডে কি? আপনার মোবাইলে ফাইবার অ্যাকাউন্টটা মানে ফাইবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। ফাইবার অ্যাপটা ইনস্টল করে আপনি ওখানে আপনার ইমেল আইডি এবং হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে ওটা ভেরিফিকেশন করে ফেলবেন। আর আপনার ল্যাপটপে লগ হ্যাঁ। ইন না করলেও চলবে, জাস্ট আপনি ফাইবার থেকে মানে যে মোবাইল থেকে আপনি ফাইবারে গিয়ে আপনি মানে চেক করতে পারবেন এবং ওখান থেকে সবকিছু রিপ্লাই করতে পারবেন। ওকে স্যার, আমার শেষ একটা কোশ্চেন স্যার, আমি আপনাকে আরেকটা বিরক্ত স্যার, এখন আমি চাচ্ছি যে আমার নেক্সট প্রোগ্রামটা হোক চ্যাটবটের উপরে। তো এখন মার্কেটটা মনে হয় চ্যাটবটে একটু ভালো, তাই না স্যার? আর সেটা ভালো, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করা ছাড়া আপনি চ্যাটবটে মানে গিগটা করাটা উচিত হবে না। স্যার তো আপনি আমি ওই যে আগে ওয়েব ডেভেলপমেন্ট শিখছিলাম স্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সো ওখান থেকে কিছু নলেজ অলরেডি আছে স্যার। আর নলেজ থাকলে হ্যাঁ। হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নলেজ তো ধরেন না আপনি, আমি শিখতে পারছি, আমি দেখেও কিন্তু অনেক কিছু জানতে পারছি, বাট আমি যখন প্র্যাকটিস করতে যাব তখনই কিন্তু আমার ভুল ভ্রান্তিটা ধরা পড়বে। তো বেটার হচ্ছে আচ্ছা স্যার। আপনার যদি কোনো পার্সোনাল কোনো বিজনেস যদি ওয়েবসাইট থাকে এবং আপনি একটা বিজনেস পেজ করে ফেলেন, তাহলে ওখানে আপনি চ্যাটবটটা আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, আর স্যার মিনওয়েল আমি আরেকটা মানে কোনটা আমি এখন কাজ মানে প্রিপেয়ার করতে পারি, ফেসবুক বিজনেস পেজ বা আপনার? আপনি যেটা করতে পারেন, আপনার হচ্ছে যে এখন এটা আসলে আমার বলার কিছু না, সেটা হচ্ছে আপনার বোঝার বিষয়, আপনার কোন কাজটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা করেন। এখন যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এ করছেন, তো সেক্ষেত্রে আপনার এটার সাথে রিলেটেড হচ্ছে যে আপনি বিজনেস পেজ ক্রিয়েশন করা, হ্যাঁ, আপনি সেটা একটা গিগ করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আপনি লিঙ্ক বিল্ডিং অথবা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আপনি এগুলো করতে পারেন। এগুলো আপনি একটু ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। আসলে আমরা বলাটা কিছু না, বিষয় হচ্ছে আপনি কাজ করবেন, আপনার কাছে কোনটা সুবিধা লাগে, ভালো লাগে, সহজবোধ্য মনে হয় সেটা আপনি প্র্যাকটিস করেন, সেটা দিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে? তাহলে আমি আপনাকে স্টপ আচ্ছা করি, আপনি আচ্ছা প্র্যাকটিস ঠিক করেন। আছে স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, সৌভিক মন্ডল স্ক্রিন শেয়ার করুন। আল্লাহ তুমি মাফ করো স্যার। আর যারা এই মুহূর্তে জয়েন করেছেন, আপনার অনুগ্রহপূর্বক আপনাদের প্রশ্নগুলো সাবমিট করে দিন। জি, সৌভিক মন্ডল দাদা বলেন। আপনাকে আনমিউট করেছি। আপনি হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করেছেন, আচ্ছা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, profile setup integration. I will create and set up Facebook business page with SEO optimization. Okay. আচ্ছা, এটা দেখি পেজ, এটা ব্যানারটা, হ্যাঁ রাখুন। আপনি যেটা করছেন হচ্ছে create Facebook business or fan page, set up and optimize Facebook business page, attractive page cover photo and logo, add all your business information, add product and shop now button, set up CTA button and vanity URL, app setup and connect to SN profile, set up certain keywords for SEO. হ্যালো হ্যাঁ বলুন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার এইগুলো ঠিক আছে, সামনের এগুলো? আপনার এগুলো সব ঠিক আছে, তবে আপনার ছবিটা যদি আপনি ওই বড় ফেসবুকের জায়গায় দিয়ে যদি আপনি আপনার ছবিটা দিতেন তাহলে ভালো লাগতো। আর ফেসবুক লোগোটা আপনি আপনার যেখানে দিয়েছেন সেখানে ছোট করে দিলে মনে হয় ভালো হতো। আপনার আপনার আচ্ছা, জায়গাটা চেঞ্জ, ডিজাইনটা ভালো লাগছে আমার। জায়গাটা চেঞ্জ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা ভালো লেগেছে। আর লোগো গুলো বেসিক্যালি সমান দিলে ভালো লাগে। হ্যাঁ, আপনি দেখেন, আপনি ফাইবার লোগোটা মিডিয়াম করছেন, ফেসবুকের লোগোটা অনেক বড় করে ফেলছেন, পরে আবার আপনি যেটা করছেন যে ওই যে ইউটিউব, পিন্টারেস্ট, হ্যাঁ এগুলো নিয়ে আসছেন, এগুলো তো দরকার হ্যাঁ। নেই। আপনি যেহেতু বলতেছেন, আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, তাহলে এক কথা, তাহলে আপনি ওই লোগো গুলো দিলে ভালো। আর আপনি যদি বলেন যে আচ্ছা, শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ বা ফ্যান পেজ, তাহলে শুধুমাত্র ফেসবুক এবং ফাইবার লোগোটা রাখেন, ঠিক আছে? এটা এটা আসলে আমি দিয়েছিলাম এই কারণে যে বিজনেস পেজের সাথে যেহেতু আমি এই প্ল্যাটফর্ম গুলোকে কানেক্ট করতে পারবো, তাই সেই কারণেই আমি দিয়েছিলাম। তো আচ্ছা যদি দিতে দরকার পারেন। না পড়ে,
এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আমার অবজারভেশন হচ্ছে আপনি যে ফেসবুকের লোগোটা একটু ছোট করে আপনার ছবিটা বড় করে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা ছবি আছে মনে দেখি। এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও বানানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। Welcome to my gigs services. Facebook business page can be tremendously helpful for you to find, connect and কানেক্টে পরে তাহলে এন্ড দিয়ে যেহেতু দিয়েছেন তাহলে কানেক্টে পরে কমাটা উঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা And engage your targeted audience with your business to promote your website, product, service to nourish and grow your sales and brand value organically. I am digital marketer. I will create and set up an attractive Facebook page with SEO optimization by certain keywords. আচ্ছা, তাহলে ওই যে মাই সার্ভিসের আগে একটা এন্টার দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন এখানে, হ্যাঁ? এটা কিওয়ার্ড ইয়ার সাথে লেগে যাচ্ছে। এই এই জায়গাটা তো হ্যাঁ, এটা একটা আগে আসলে একটা এটা আমি এটা দিতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছে জায়গাটা কম হয়ে যাচ্ছে, 1200 শব্দের। সমস্যা নেই, 1200 জায়গা আপনি 1300 দিতে পারবেন, নিবে, কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে একটা লিমিট দেয়া আছে স্যার, হ্যাঁ, ওখানে একটা ট্যাগলাইন দেয়া লাল আছে, দেখাচ্ছে তো 1200 পর্যন্ত আপনি দিবেন, 1200 পরে আপনি 1300 1400 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, তাহলে ফ্যানের অ্যাপটা বড় করে দিন, ঠিক আছে? আচ্ছা Create cover photo and logo. Set up a suitable template for your business. Add all details of your business about এর বদলে একটা কমাটা উঠিয়ে দিবেন। কমাটা কমাটা তুলে দেবো। Vanity URL and CTA button. Add product and shop now button. App installation for social media integration. Set up website link or contact info. Add map location according to your business address. Set up and optimize with certain keyword for SEO. আচ্ছা, কিওয়ার্ডটা একসাথে দিয়ে দিবেন। আচ্ছা, কিওয়ার্ড কথাটা একসাথে হবে। হ্যাঁ, আর সেম মাই স্পেশালিটির আগে আরেকটা স্পেস দিয়ে জায়গা করে দিবেন, হ্যাঁ? হুম, ঠিক আছে। 100% প্রফেশনাল ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, প্রোভাইড জব রিপোর্ট এন্ড স্ক্রিনশট, 100% স্যাটিসফ্যাকশন। সেম নোটের আগে আরেকটা স্পেস দিবেন। প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং দ্য অর্ডার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্যাকেজগুলো দেখি। হ্যাঁ, এখানে রাখেন 10, 20, 30। আচ্ছা, বিজনেস পেজের ক্ষেত্রে $10 একটু কম হয়ে যায়, হ্যাঁ? মানে এজ এ নিউ সেলার, মানে নিউ কামার আমি আপনি এটা 15 করে দেন, আমরা তো 20-25 দিয়ে করি, হ্যাঁ? আপনি এটা দরকার 15 করে দেন। আপনি যেটা করতে পারেন 15, 30, 40 বা 45। 15, আচ্ছা 15, 25 বা 15, 30 করে দেব 15, নাকি? 30, 45 বা 50 করে দেন। আচ্ছা আচ্ছা, কারণ এখানে তো কাজ তো অনেক, হ্যাঁ? অনেকে $5 দিয়েও করে দেয়, কিন্তু মার্কেট প্লেসের স্ট্যান্ডার্ড তো আমাদেরকে মেনটেন করা উচিত, হ্যাঁ? তো সেই জায়গাটা আমরা একটু মানে আমাদের স্ট্যান্ডার্ড তো একটু ধরে রাখি, তাহলে আমাদের জন্য ভালো। বেসিকে ফেসবুক পেজ সেটআপ, কাস্টম লোগো, কভার সেট, পেজ সেটআপ, 10 প্রোডাক্ট এন্ড সিচুয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ডে আপনি দিচ্ছেন 15টা প্রোডাক্ট। আচ্ছা, SEO optimize certain keyword and for Google top ranking plus 2 post. Page setup, tracking setup, website integration. এই দেখেন, আপনি ওয়েবসাইট ইন্টিগ্রেশন কিন্তু আপনি $10 দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা দেওয়া যাবে না, হ্যাঁ এটা আমি ভুল করেছি। বেসিকে দিয়েন না। 2, 3, 4। তাহলে ওই যে প্রাইসটা আপনি আপনার মতো করে একটু সামান্য বাড়িয়ে দিয়েন, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে এবং এটা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের সাথে যায়। একটু নামেন, ট্যাগগুলো দেখি। হচ্ছে বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে যে কারেকশনগুলো বললাম কাইন্ডলি ওগুলো একটু ফলো করে আবার একটু করে আপনি আপনার মতো করে পাবলিশ করে ফেলবেন, আপডেট করে, ঠিক আছে? এই ট্যাগগুলো ঠিক আছে তো? হ্যাঁ, ট্যাগগুলো ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইছি। জি বলুন। হোয়াট ইজ রিকোয়ারমেন্টস ফর দিস গিগ, মানে এই গিগের জন্য আমি বাইরের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্টস মানে করব? আচ্ছা, রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বিজনেস ইনফরমেশন, হ্যাঁ, তারপর তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিংক চাইবেন আপনি, তার প্রপার মানে বিজনেস ইনফরমেশনটাই হচ্ছে মূল।
কারণ বিজনেস ইনফরমেশন আপনি তার সবকিছু চাইতে পারবেন না ফেসবুক মানে ফাইবারের আপনার মানে রুলস এর কারণে। সেক্ষেত্রে আপনি দিবেন যে ফুল বিজনেস ইনফরমেশন আপনি চাইবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর ডেসক্রিপশন প্লাস হচ্ছে যে ওয়েবসাইট ইনফরমেশন, এগুলো আপনি চাইবেন। তো ওই আর যখন সোশ্যাল মানে মিডিয়া বিজনেস ইনফরমেশন চাইবেন সেখানে কিন্তু সে সবকিছুই আপনাকে দিবে। বিজনেস ইনফরমেশন কিন্তু সবকিছুই চলে আসে, ঠিক আছে? তার অ্যাড্রেস বলেন, তার কন্ট্যাক্ট নাম্বার বলেন, তার ইমেল আইডি বলেন বা যাই বলেন, সবকিছু কিন্তু সে এখানে দিবে বা দিতে বাধ্য। কারণ আপনাকে যদি সে প্রপার ইনফরমেশন না দেয় তাহলে তো আপনি তা এখানে সেট আপ করতে পারবেন না। হ্যাঁ, সেই জায়গায় মূলটাই হচ্ছে যে ফুল বিজনেস ইনফরমেশন আপনি চাইবেন, প্লাস হচ্ছে ওয়েবসাইট যদি ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট ইনফরমেশন, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ এন্ড ডেসক্রিপশন। হ্যাঁ, অথবা প্রোডাক্ট সোর্সটা আপনি চাইবেন, কারণ হচ্ছে কোন জায়গা থেকে সে দিবে। সে অনেকে তো বলে যে আমি অমুক জায়গা থেকে আনবো, ওটা আমাকে একটু এনে দেন, তাহলে আপনি তার থেকে ওটা জেনে নেবেন প্রোডাক্ট সোর্সটা কি, ঠিক আছে? ওগুলো আসলে চ্যাটের মাধ্যমে করা যায়। তো আপনি বেসিক্যালি হচ্ছে যে তার যে বিজনেস ইনফরমেশন চাইবেন, তারপর হচ্ছে তার ওয়েবসাইট ইনফরমেশন চাইবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ এন্ড ডেসক্রিপশনটা চাইবেন, কারণ অনেক সময় কিন্তু ডেসক্রিপশনটা তারা দিবে। আর যদি তার লোগো থাকে, হ্যাঁ, লোগো যদি থাকে, লোগো ব্যানার যদি থাকে, সেটাও চাইতে পারে, এন্ড আদার্স দিয়ে দিবেন। আচ্ছা, এন্ড আদার্স ইফ নেসেসারি, ওগুলো আপনি দিয়ে দিবেন, তাহলে সে তার মতো করে দিবে। কারণ অনেকে তো লোগো করাই থাকে, তাই না? করাই থাকে। হ্যাঁ, তাহলে আপনি কেন কষ্ট করে লোগো করতে যাইবেন? তো সেই ক্ষেত্রে তাকে বললে সে তার লোগো বা ব্যানারটা দিয়ে দিল। হয়তো বা আপনাকে সামান্য করে ব্যানারটা রিডিজাইন করতে হতে পারে, তো সেটা হচ্ছে যে তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন আপনার কি লাগবে। অথবা যখন অর্ডার নেবেন, অর্ডার নেওয়ার আগেই তো সে আপনাকে সবকিছু বলবে, আপনি জেনে নেবেন কি কি আছে বা কি করবে। আর এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ইন্টিগ্রেশন করব, মানে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই সমস্ত, তো এইগুলোর হচ্ছে ওর আইডি গুলো কি করে নেব ওর কাছ থেকে, বাইরের কাছ থেকে? এগুলো এখানে বলার দরকার নাই, তো ওটা তো সে আপনাকে দিবে। মানে বিজনেস ইনফরমেশন দিলে ও সমস্ত কিছু দিয়ে হ্যাঁ, দেবে, তাই ওখান তো? থেকে দিবে, জি। আচ্ছা। বেসিক্যালি আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি বলি আপনার ওই প্রিন্টারেস্ট বা এগুলোতে তো সে, আপনি তো আর এইভাবে লিংক আপ করবেন না প্রিন্টারেস্টে তো, বা অন্য জায়গায় তো আপনার এই ফেসবুকের বিজনেস পেজটা লিংক হবে না। হবে কোথায়? ফেসবুকের বিজনেস পেজটা হবে যে আপনি তার ওয়েবসাইট বা তার যদি ব্লগ সাইট থাকে সেখানে আপনি ইন্টিগ্রেশন করে দিবেন। হ্যাঁ, পেজের মধ্যে হচ্ছে যেমন ইনস্টাগ্রাম, আমি যেটা আমার ইয়েটা দেখা ইনস্টাগ্রামে যাচ্ছে। করার আরেকটা ওয়ে আছে। ইনস্টাগ্রামে যেটা করতে হয়, যদি সেম তার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা থাকে, জাস্ট আপনি বিজনেস পেজের সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ওখান থেকে ইনস্টাগ্রামের আপনি আইডি পাসওয়ার্ড দিলে সেটা ইনস্টাগ্রামের সাথে অ্যাড হয়ে যাবে, ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা ভিডিও তো আছে, কানেক্ট আপনি হয়ে ভিডিও গেল। দেখে নিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখে আপনি করে নেবেন। এবার আমি এইখানে এই যে ট্যাব গুলো যখন আনবো, ইনস্টাগ্রাম, পিনস বা টামলার এগুলো, তখন এখানে একটা অ্যাপ ইনস্টল করে এখানে হচ্ছে ওর প্রোফাইলের যে লিঙ্কটা সেটাকে ইন্টিগ্রেট করতে হয় এটার সাথে, তখন ওই লিঙ্কটার প্রয়োজন। ওরা না, এখানে এটাই প্রোফাইলের আমি লিংক তো আপনার দেওয়ার দরকার নাই। আমি বলি বিজনেস পেজের মধ্যে তার পার্সোনাল প্রোফাইল লিংকটা দেওয়ার দরকার নাই তো। হ্যাঁ, না, যদি বায়ার বলে না, তাহলে। বায়ার বলার দরকার নাই তো। বায়ার আমি বলি এটা তো হচ্ছে কি, দেখেন অ্যাবাউটে কিন্তু থাকে যে এখানকার অ্যাডমিন কে, হুম, আপনি তো তাকে অ্যাডমিন বানিয়ে দিবেন। হুম, আপনি তাকে অ্যাডমিন বানিয়ে দিবেন না, তখন হ্যাঁ, কিন্তু, বানিয়ে দেবো। হ্যাঁ আপনি তাকে অ্যাডমিন বানিয়ে দিবেন, তখন কিন্তু তার ওই যে অ্যাবাউটে গেলে কিন্তু এটা শো করবে। এখানকার বিজনেস এটা শো করার একটা অপশন আছে, সে বিজনেস পেজের মডারেটর বা অ্যাডমিন কে, ওখানে কিন্তু শো করবে আপনি যদি হ্যাঁ, ওইভাবে। সেটা দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওনাকে আপনি অ্যাড করে দিলে তো ওটা হচ্ছে এখানে। এটা আসলে দেওয়ার দরকার নেই তো, কারণ এটা অনেকে কিন্তু করে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ এটা হচ্ছে কি, ধরেন অনেকে যেভাবে বিজনেস করে সেক্ষেত্রে তার আইডেন্টিটি সে কিন্তু ওইভাবে শো করতে চায় না। সে মানে না। অ্যাজ এ পেজ ম্যানেজার বা পেজ অ্যাডমিন হিসেবে সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো মানে সিকিউরিটি রিজন আছে, তার পার্সোনাল সিকিউরিটি বলেও একটা কথা আছে। অনেক বিশেষ করে যারা বিজনেস পেজ করে তারা বেশিরভাগ কিন্তু মহিলা। হ্যাঁ, তারা কিন্তু তাদের হ্যাঁ, হ্যাঁ। আইডেন্টিটি বা ইয়ে কিন্তু একটু হাইড করে রাখতে চায়। না, এই ক্ষেত্রে এই সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমাদের করা দরকার। বিজনেস পেজের সাথে হচ্ছে কানেক্ট হবে তাদের বিজনেস রিলেটেড যে ইয়েটা, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা আছে। জি, মানে ইনস্টাগ্রামে হচ্ছে যেমন ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রামের পেজ তো হয় বিজনেস পেজ।
এখন সে যদি এটার সাথে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে চায়, তখন আমাকে এখানে এটা ইন্ডিকেট করতে হবে। যেমন আমি এখানে ইনস্টাগ্রাম দিয়ে করেছি, এইভাবে মানে করতে হবে। তখন তো আমার হচ্ছে ওর আইডিটা বা ওর লগইন এটা দরকার, বা ওর ইউআরএলটা দরকার। হ্যাঁ, সেটাই আপনি ওইভাবে বলবেন। আপনি হচ্ছে যে তার যে ইয়াটা চাইবেন, হচ্ছে যে তার ইনস্টাগ্রামের ইয়াটা ইনফরমেশনটা চাই, মানে বলবো হচ্ছে যে আপনি যদি আপনার এখানে যদি আপনার যদি বিজনেস পেজের সাথে যদি আপনি আপনার ইনস্টাগ্রামে এটা অ্যাড করতে চান, তাহলে আপনার ইনস্টাগ্রামের ইনফরমেশনটা লাগবে, আপনি এভাবে বলবেন, তখন সে দিয়ে দিবে। মানে ফাইবারে বলা যাবে, ওটা অসুবিধা নেই। না, ওইভাবে বললে একটু সামান্য অন্যভাবে একটু বলতে হবে। মানে আপনি বলবেন অ্যাডমিন অ্যাক্সেসটা চাচ্ছেন, অ্যাডমিন অ্যাক্সেস। আচ্ছা, কারণ আপনি আমরা যখন বিজনেস পেজ না, আমরা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, হ্যাঁ, বা গুগল টপ র্যাঙ্কিং করি, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস লাগে না। তখন তো আমাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে, অ্যাডমিনের পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে আমরা সেটা কিভাবে চাই? সেটা হচ্ছে যে আপনার যেহেতু আমি আপনার এখানে কাজ করবো, আমার অ্যাডমিন অ্যাক্সেসটা লাগবে, আপনি আমাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দেন। এইভাবে লিখলেই হয়ে যাবে। তবে লেখার সময় আপনি দেখবেন আপনাকে কোনো লাল কালি দিয়ে কোনো মানে প্রশ্ন করে কিনা, ফাইবার থেকে কোনো কিছু ওয়ান করে কিনা, সেভাবে করতে হবে। কোনো ইস্যু থাকলে ওখানে হচ্ছে রেড মার্ক দেখাবে, রেড মার্ক করবে, রেড মার্ক শো করবে। তাহলে আপনি সেই জায়গাটা ওইভাবে লিখবেন না, আপনি অন্যভাবে তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, আর তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে। আর যেটা হচ্ছে, আমি একদম সোজা বলে দিই, বায়ার যখন ইনফরমেশন দিবে তখন নিশ্চয়ই সে তার কন্টাক্ট নাম্বার দিতে পারে, মানে যেটা সে মানে আপনার একটা যে ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল আপনাকে অ্যাটাচ করবে তার বিজনেস ইনফরমেশন দিয়ে বা ওয়েবসাইট দিলে, কিন্তু সেখানে আপনি তার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন সামহাউ। সেখান থেকে আপনি যেটা করবেন, তার ওটা আপনি চেক করবেন যে সেটাকে হোয়াটসঅ্যাপে আছে কিনা, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে মানে মানে কথা বলতে পারবেন। তবে তাকে প্রথমে বলে দিবেন যে আপনি ফাইবার থেকে আপনি ওনার যে আপনি যে মানে ফাইবার থেকে বলছেন, বাট আপনার একটা রিকোয়েস্ট, উনি যেন কোনোভাবে যেন এটা ফাইবারে যেন ডিসক্লোজ না করে, আপনি তার সাথে পার্সোনালি এইভাবে কন্ট্যাক্ট করছেন। তাহলে সামহাউ যদি ওরকম হয়, তাহলে আপনার প্রবলেম হতে পারে বা তার প্রবলেম হতে পারে। এইভাবে তাকে একটু ইনফর্ম করে দিলে সে এটা বিষয়টা বুঝতে পারবে। আর যারা রেগুলার কাজ করে অভ্যস্ত বা পুরাতন বায়ার, তাদের আসলে এগুলো বলা লাগে না, তারা এটা বুঝে। হ্যাঁ, ঠিক। একটু টেকনিক অ্যাপ্লাই করে নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে এইভাবে করেন। আপনি করে আপনার মতো করে যে কারেকশন গুলো বলেছি সেটা করে আপনি মানে এটা পাবলিশ করে দিন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তৌহিদুল ইসলাম, আসুন। তৌহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম কি আছেন? যারা এই মুহূর্তে জয়েন করেছেন, আপনার প্রশ্নগুলো সাবমিট করে দিন। তৌহিদুল ইসলাম কি আছেন? আচ্ছা, সামিনুল, আপনার স্ক্রিন প্রবলেম হচ্ছে। সামিনুল, সামিনুল কি আছেন? একটু আগে দেখলাম আপনাকে। সামিনুল, সামিনুল নেই। আচ্ছা, মৃদুল রয়। হ্যালো, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। আমি একটাই ক্লাসিফাইড পোস্টিং এর জন্য একটা গিগ তৈরি করছিলাম। আচ্ছা, I will post your ad in top USA classified ads posting site. আচ্ছা, classified ad starting classified ad posting, top ranked site posting, targeted location, 100% live ads with provided, 100% live ads with provided হবে না তো, will be provide বা will provide এভাবে দিতে পারেন, অথবা দিতে পারেন যে 100% লাইভ অ্যাডস লিংক। ঠিক আছে, ওকে, 100% লাইভ অ্যাড লিংক গ্যারান্টিড।
ইউএসএ, কানাডা বানান ভুল আসছে, কানাডা, CANADA, কানাডা। এনে বানান ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একটু অ্যাড করে নেবেন। তাহলে 100% লাইভ অ্যাডস উইথ প্রোভাইডেড, এটা এভাবে না দিয়ে উইল বি 100% লাইভ অ্যাডস লিংক দিবেন, ঠিক আছে? অথবা 100% অ্যাডস উইল বি প্রোভাইডেড, হ্যাঁ, অথবা উইল প্রোভাইড, এভাবে দিবেন। ও একটা। আর ভাই ব্যানার কালার কম্বিনেশন, ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যভাবে দিলে মনে হয় ভালো লাগতো। কোন কালারটা দেয় ভাই? সবুজ, সবুজ দিয়েছিলাম একটা আপনার ফেসবুক প্রমোশনে। হালকা একটু ছোট করবেন। ফাইবারের লোগোটা, গামট্রি এবং ফাইবার লোগোটা বেশি বড় লাগতেছে না? জি একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আর লেখাগুলো একটু বড় বড় মনে হয়েছে না? ছোট করে আপনি আপনার সাবটাইটেল ছবিটা গুলো। একটু বড় করে দিবেন, ঠিক আছে? জি ভাই। ভাই আমার লেখাগুলো কি একটু বড় হয়ে গেছে নাকি? লেখাগুলো ঠিক আছে, লেখাগুলো ঠিক আছে, জাস্ট হচ্ছে কি আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু অন্যরকম চিন্তা করেন, দেখেন এটার সাথে কিভাবে যায়, আর না হলে এভাবে রেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আর ওই যে বানানগুলো যেটা বললাম সেটা একটু চেঞ্জ করে নেন। হ্যাঁ, কানাডা একটা বানান ভুল আছে, আর 100% লাইভ অ্যাডস একটু কারেকশন আছে। গ্রাম ট্রি এগুলো একটু লোগো ছোট বানাবো। জি জি হ্যাঁ, একটু নিচে আসেন, ডেসক্রিপশনটা দেখি। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস, মাই কোয়ালিটি, আই এম SEO professional. Classified ad posting is the best free way to advertise any product, business, website পরে কমাটা উঠাই দিবেন, and service online. It helps you grow your business and to get maximum sales and clients. I have already signed up 200 plus accounts in the USA, UK and Canada classified sites. I can manually post your ads high ranked classified sites of USA. আবার এই যে ইউএসএ, ইউকে, কানাডা এটা না লেখলেও চলে, ঠিক আছে? জি। এনে খালি ইউএসএ দেবো? আপনি না, ক্লাসিফাইড সাইটস। আপনি তো উপরে লেখছেন, আপনি যেটা দিতে পারেন, আই ক্যান ম্যানুয়ালি পোস্ট ইউর অ্যাডস ইন হাই র্যাঙ্ক ক্লাসিফাইড সাইটস ইন অল ক্যাটাগরিজ অফ চয়েস ইন ইউর ডেসক্রাইবড লোকেশন। জাস্ট ওই যে অফ তিনটে দেশের নাম উঠে যাবে, তিনটে দেশ। I know all kinds of tricks and resources for this job. Service description 100% guaranteed live link. Posting high PA, classified sites, posting target sites, cities and states, point topic, related category and subcategory, correct and eye-catchy title, description, contact info, reaching ads to potential customers, all manual ads submissions, on-time delivery, worksheet with live and screenshot link. 100% customer satisfaction. আচ্ছা ঠিক আছে, আর চিন্তা মন। If you hire me, I will do your job honestly and beautiful. ভাই এখানে কোনো ফুল স্টপ দেবো নাকি? বিউটিফুলি না দিয়ে আপনি পারফেক্টলি দিয়ে, ঠিক আছে? বিউটিফুলি না দিয়ে পারফেক্টলি। জি জি হ্যাঁ জি। ভাই দিয়ে কি ফুল স্টপ দেবো নাকি একটা? আপনি এটা বিউটিফুল, অনেস্টলি এন্ড বিউটিফুলি মিলে না, অনেস্টলি এন্ড পারফেক্টলি আপনি দিবেন, ঠিক আছে? দিয়ে কি একটা ফুল স্টপ দেবো? হ্যাঁ, ফুল স্টপ দিবেন। তারপর থ্যাংক ইউ, এটা পুরোটা বড় না লিখে আপনি জাস্ট থ্যাংক এর টিটা বড় দেন, ওয়াই এর বড়টা দিবেন, বাকিগুলো ছোট করে দেন। প্যাকেজ গুলো দেখেন। জি ভাই। প্যাকেজ 60 for $10, 120 for 20, 180 for 30. দুইবার রেজিস্ট্রেশন দিচ্ছেন, ডেলিভারি টাইম 3, 4, 5, 10, 20, 30। আচ্ছা ঠিক আছে, ট্যাগ গুলো দেখেন, রিলেটেড ট্যাগ।
classified posting, classified ads, post, use classified, classified ads. আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেভাবে বললাম সেগুলো আপনি কারেকশন করে নেবেন। আপনার ফেসবুক প্রমোশন গ্রিডটা কি আপনি পাবলিশ করছেন? জি ভাই, পাবলিশ করছি ভাই। আপনার ব্যানার তো ভুল আছে, সেখানে তো কানাডা ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, একটা তো আচ্ছা, গিগটা এখনই ভাই, ভাই গিগটা কি পজে নাকি এডিট করব নাকি পুরোপুরি ডিলিট করে আবার নতুন করে শুরু করব? পজে নিয়ে আপনি ব্যানারটা জাস্ট চেঞ্জ করে দিবেন। ওখানে একটু চেক করবেন আপনার কোথাও কোনো বানান ভুল আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি কাউকে দেখেন নাই পাবলিশ করার আগে? পাবলিশ করার আগে ভাই দেখাইছিলাম ফারুক ভাইকে একবার, তারপরে উনি একটু কারেকশন ছিল, বললো যে পাবলিশ করে দিতে, আমি আর একটা তো খেয়াল করি নাই। দেখেন আমরা যখন থেকে আমাদেরও ভুল থাকতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে? তো এটা জি জি ভাই, আছে, আপনারা যখন সরি ভাই, আমাদেরকে দুঃখিত। দেখাচ্ছেন আপনাদের ভুলগুলো শুধরানোর জন্য, আমাদেরও ভুল হতে পারে, আমরা মানুষ, হ্যাঁ। তো এটা উনি হয়তো খেয়াল করেননি। যাই হোক, আপনি এটাকে একটু পজ করে আপনি ওটা একটু কারেকশন করে নেবেন, কারণ এটা একটা বড় একটা মিস্টেক, একটা দেশের নামে আপনি বানান ভুল করে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি এখনই দিচ্ছি ভাই, হ্যাঁ, এটা এখন আগে এটা পজ কারেকশন করে করে ফেলেন, তারপর পজ করে ক্লাসিফাই আপনি দিয়ে দেয়া যায়। এটা ক্যানভাতে গিয়ে দুটোটা আপডেট করে ফেলেন। জি, থ্যাংক ইউ। জি ভাই। আচ্ছা, সামিনুল, আপনার স্ক্রিন প্রবলেম ছিল, আপনি আসছেন এখন? সামিনুল, দেখতে পাচ্ছি আপনি আছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন তো। হ্যাঁ, কি হচ্ছে আপনার? আপনাকে আনমিউট করেছি, বলতে পারেন। আপনার মাইকে প্রবলেম? ভিডিওটা প্লে করেন, দেখি কি সমস্যা। আপনাকে আনমিউট করেছি, আপনি যদি কথা বলার সুযোগ থাকে বলতে পারেন। আপনার মাইক কিন্তু আনমিউট করা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি যে মাইক্রোফোন আপনি যেটা সিলেক্ট করেন, হ্যাঁ এখানে আসেন। সেম এস, এখন শুনতে পাচ্ছেন ভাই? এখন শুনতে পাচ্ছি ভাই? একটু, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি। আচ্ছা, টেস্ট মাইকের জায়গায় সেম এস সিস্টেম জায়গায় আপনি মাইক্রোফোনটা সিলেক্ট করেন তো। হ্যাঁ, এখানে সিলেক্ট করে আপনি মাইক্রোফোন একটা সিলেক্ট করেন, যে কোনো একটা মাইক্রোফোন সিলেক্ট করেন। এটা আপনি যদি হেডফোন ইউজ করেন তাহলে হেডফোন, অথবা ইউএসবি যেটা। এবার কথা বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতেছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু জোরে বলা লাগবে। সমস্যা নেই, সাউন্ডটা তো ফুল আছে ভাইয়া। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু কম আসতেছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এখন কথা বলতে পারছেন, বলেন।
আপনার ভিডিওটিতে কি হচ্ছে, এটা কি কি দেখাচ্ছেন আমাকে বলেন। এটা ক্লোজ করে ফেলেন। আপনার তো এখন সাউন্ড ঠিক হয়ে গেছে। ওই যে ওইটা হচ্ছে আপনি দেখেন নিচে মাইক্রোফোনটা মিউট করা আছে, এই জন্য আপনি কথা বলতে পারছিলেন না, ঠিক আছে। সো আমরা যখন আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবো, আমরা আমাদের এখান থেকে আপনাকে আনমিউট করে দেবো, তারপর আপনার ওখান থেকে যদি আনমিউট না হয় আপনি নিজে থেকে আনমিউট করবেন, তারপর সাউন্ডটা একটু টেস্ট করে দেখবেন। কারণ সবাই তো এভাবেই কথা বলছে, আমিও বলছি, অন্যরা যারা এখন পর্যন্ত আমার থেকে সাপোর্ট নিয়েছেন তারাও কিন্তু এভাবে কথা বলেছেন। তো এটা হচ্ছে যে আপনি একটু ভালো করে চেক করলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে। আপনি এখন আবার কথা বলেন তো। আর আপনি যদি কথা বলতে না পারেন তাহলে যে বেটার হচ্ছে কি আপনি তাহলে ওই যে হেডফোনটা খুলে ফেলেন, হেডফোনটা খুলে নরমালি সেম সিস্টেম করে আপনি কথা বলেন। মাইক টেস্টের জায়গায় আপনি এটা ইয়ে করেন, সেম সিস্টেম দেন। এখানে আরেকটা অপশন আছে, হ্যাঁ সেম সিস্টেম, অথবা যে নিচেরটা দিবেন আপনি। একটু ভেঙে ভেঙে আসতেছে। এখন শুনতেছেন? এখন শুনতেছি, জি। প্রবলেমটা ভাই সাউন্ড নিয়ে না, সাউন্ডের কোনো প্রবলেম না। প্রবলেম হয়েছে যখন আমি ক্লাস করতে আছি, মানে স্ক্রিনটা সাউন্ড মিক্সারের মতো লাফাইতে থাকে, কিছু দেখতে পাই না আমি, বুঝছেন? যখনই ক্লাস করে এটা তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি তাহলে এটা তো আসলে দুটো কারণে হতে পারে। এক হচ্ছে যে আপনার জুম সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে, অথবা আপনার ল্যাপটপে কোনো সমস্যা হচ্ছে। তো আপনি যেটা করতে পারেন, জুম সফটওয়্যারকে সম্পূর্ণ ডিলিট করে দেন একবার, ঠিক আছে। ডিলিট করে আপনি আপনার কম্পিউটারটা রিস্টার্ট করে নতুন করে আবার জুমটাকে ইনস্টল করেন, তাহলে আমার মনে হয় আপনার এই প্রবলেমটা হবে না। প্রবলেমটা কম্পিউটার হবে না, হইলে জুমে হবে। কারণ আমি যখন ক্লাসে জয়েন হই, মানে 5 মিনিট লাগে এটা হইতে, অনেক সময় নেয়। অনেক সময় নেই, তাহলে এটা আপনার সিস্টেমে স্লো হতে পারে। কারণ আপনার উইন্ডোজে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে লোডিং করতে বা ইয়ে হতে একটু সময় লাগে। আচ্ছা, এটা মানে যখন আমি ক্লাস করি তখনই তো প্রবলেমটা হয়, অন্য সময় হয় না তো। এখন যে ক্লাস করতেছেন এখন কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, মানে অন্য যদি অন্য কেউ স্ক্রিন শেয়ার করে, আমার এখানে একদম ব্লুরি হয়ে থাকে, কিছু দেখা যায় না, কালো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা হয়তোবা আপনার সফটওয়্যারের সমস্যা হচ্ছে, মানে জুম যে সফটওয়্যারটা আছে সেটাতে প্রবলেম হচ্ছে। কারণ আমরা যখন ক্লাস করি আমাদের তো এরকম প্রবলেম হয় না। আমার এই সমস্যাটা মানে প্রায় সময় না, মানে একটু আগে ফারুক ভাই থাকাকালীন আমি ফারুক ভাইয়ের সাপোর্ট নিয়েছিলাম, মানে শেয়ার আমি কালকে রাত্রে বলছি না আমি আপনার এখানে থাকবো, তো আইসা ফারুক ভাইয়ের কাছ থেকে ওইটা সলিউশন নিয়ে নিছি। তো ভাই এখানে ফারুক ভাইয়ের সমস্যাটা হয়েছে কি, মানে আমি যখন ক্লাসে জয়েন করছি না, তো সাউন্ডটা প্রবলেম ছিল। সাউন্ডটা আমার কথা তো আর ফারুক ভাই শুনতেছে না, তো আমি এখান থেকে সাউন্ডটা আমি নিজেই ঠিক করতে পারবো। তো আমি আমার কথা এই ফারুক ভাই না শুনে বলতেছে যে মাউস অ্যাপ্রুভ করতে, মাউস অ্যাপ্রুভ করার পর ওই সাউন্ডটা করছে, করার পরে স্ক্রিনটার সমস্যা দিতেছে, কি করছে এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে ওই যে নতুন একটু যেহেতু আপনার ওটা ঠিক করার পরে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি যেটা হচ্ছে যে বেসিক্যালি একদম যেটা করা উচিত, আপনি এটাকে একবারে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। ঠিক আছে, মানে জুম সফটওয়্যারটা জি জুম সফটওয়্যারটা আপনি আনইনস্টল করে ফেলেন একবার, আনইনস্টল করে আবার নতুন
করে ইনস্টল করেন, আশা করি সমস্যার সমাধান হবে। ওকে ওকে, দেখি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, জি আমাকে কি কেটে দিচ্ছে? একটু আরেকটু একটু রেখেন। হ্যালো, গিগ চেক করাবেন? না না, গিগ চেক করবো না, মানে এই সমস্যা হইছে, এটা তো আমি শেয়ার করতে পারতেছি না। কোনটা শেয়ার মানে করতে পারছেন না? এটা শেয়ার হইতেছে না, বুঝছেন? এই আমার গিগটা শেয়ার করতে পারতেছি না আচ্ছা কোনো স্ক্রিন শেয়ার গ্রুপের করেন, মধ্যে। আমাকে আবার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিনটা আবার শেয়ার করেন আপনার। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করতেছি। পাবলিক গ্রুপ সেট করেন, পাবলিক গ্রুপ। আপনি এটাকে কয়বার শেয়ার করছেন? 3বার শেয়ার করছি, শেয়ার করার পরে এখন আর হইতেছে না। আজকেই মানে 3বার স্যার তো করছেন? বলছে 5বার শেয়ার করার জন্য। না আপনি কি আজকেই 3বার শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে 3বার শেয়ার করছি। মানে একই আইডি দিয়ে? কালকেও করছি, কালকে করছি 5বার। হ্যাঁ আর কালকে যে করছি, কালকে করছি অন্য একটা আইডি থেকে, জি এটা ভিন্ন আইডি। আচ্ছা, এখন আপনাকে এটা হচ্ছে আরেকটা আইডি, এটা দিয়ে আপনি 3বার করছেন, এখন আর করতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো আচ্ছা নতুন আইডি দেখি না, কি এগুলো আছে। আপনি একটা এই নতুন আইডি গুলো দিয়ে আপনারা এটা তো এখন গেছে, এটা তো অ্যাপ্রুভ হবে। এখনো শেয়ার হইছে তো? এটা শেয়ার হয়েছে, এটা পেন্ডিং এ গেছে, এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? একটা হ্যাঁ, জিনিস খেয়াল করেন, আপনি নতুন আইডি গুলো আপনার ফেসবুক, এগুলো হচ্ছে নতুন আইডি, আপনি প্রত্যেক আইডি দিয়ে 4বার 5বার করে শেয়ার করতেছেন কেন? এগুলো তো আপনার আইডি পরে সমস্যা হবে। নতুন আইডি গুলো দিয়ে দিনে 2বার বা 3বারের বেশি শেয়ার করবেন না, পরে জি জি। আপনার আইডি গুলোতে সমস্যা হবে। আরেকটা জিনিস, আপনি একটি লিংক বারবার শেয়ার করবেন না। এই যে এখন যেটা করছেন, এক জায়গায় শেয়ার করছেন, সেখান থেকে আবার শেয়ার করতেছেন, এইভাবে করবেন, ঠিক আছে? তাহলে আপনার ওই লিংকটা কোনো সমস্যা হবে না। মানে আপনি এটা এখানে যেই গ্রুপে করছি ওই গ্রুপ থেকে আবার শেয়ার করব? ধরেন আপনি এখন এটা পোস্ট করছেন না এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি যে শেয়ার দিয়ে আপনি শেয়ার করলেই হবে। মানে কারণ কি আপনি যদি এখান থেকে শেয়ার করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে যে নিচে লাইক কমেন্ট শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে আপনি যে কোনো একটা গ্রুপে শেয়ার করে দিবেন, তাতেই আপনার চলবে। কারণ কি আপনি বারবার যদি একই লিংক শেয়ার করতে যান, তাহলে লিংকটাকে তারা মার্ক করবে এবং এই লিংকটা আপনি আর পরে শেয়ার করতে পারবেন না, এবং আপনি ভবিষ্যতে আপনার এই যে ফাইবারের লিংকটা শেয়ার করতে পারবেন না, এটাও স্প্যামিং হিসেবে কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? এখন জি কিন্তু আচ্ছা। এটা হয়ে গেছে, এটা অ্যাপ্রুভের জন্য গেছে, অ্যাপ্রুভ হলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? জি জি, আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। জি জি জি, ওকে, ধন্যবাদ। শহীদুল ইসলাম কোথায় ছিলেন? আমি আপনাকে ডাক দিয়েছিলাম। আপনাকে আনমিউট করেন। আপনি কোথায় ছিলেন? আপনি কথা বলেন, নাকি আপনারও মাইকে প্রবলেম আছে?
আপনার ওখানে মাইক মাইক আনমিউট করতে হবে। আপনি কি দুইটা দিয়ে লগইন করছেন, দুই জায়গা দিয়ে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা দিয়ে লগইন করলে বলতে হবে তো, আমি মোবাইল দিয়ে লগইন করতেছি। না না, আসলে ওই মোবাইল থেকে তো আর ডেস্কটপে লাগানো হয় নাই। আচ্ছা এজন্য ঠিক আছে, সমস্যা নেই, সমাধান করে দিলাম। এবার বলেন। জি, আমি ওই কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল, খুব ডিস্টার্ব করতেছিল, এইজন্য। ঠিক আছে, সমস্যা নেই, মানুষ কম আছে, দেখে দিচ্ছি। আপনার হচ্ছে আমার জি জি হচ্ছে যে আই উইল প্রমোট ইওর বিজনেস টার্গেটেড এরিয়া। আমি না কারেন্ট তৈরি করছিলাম। আচ্ছা দেখি, টার্গেটেড এরিয়া বাই ফেসবুক প্রমোশন। আচ্ছা, এসইও টাইটেল দিবেন প্রমোট ইওর বিজনেস ইন টার্গেট এরিয়া বাই ফেসবুক। আচ্ছা, ক্যাটাগরি দিচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেখি নিচে দেখি, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটার, ফেসবুক পেজ, ফেসবুক প্রমোশন। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। প্রমোট টু 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। আচ্ছা, প্রমোট টু 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন বাদ দেন, আপনি 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন দেন, অথবা 1 মিলিয়ন পিপল। হ্যাঁ 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, অথবা প্রমোট টু 1 মিলিয়ন পিপল অডিয়েন্স দেন। আপনি দুটো রাখেন, প্রমোট টু 1 মিলিয়ন। হ্যাঁ, ওইভাবে করতে পারেন। এখন কি এটা চেঞ্জ করব? আপনি ওটা করে দেন, প্রমোট টু 1 মিলিয়ন পিপল। হ্যাঁ, এখানে প্রমোট টু লেখেন, টু স্পেস 1 মিলিয়ন অডিয়েন্স। পিপল অডিয়েন্স দেন, স্পেস দেন, স্পেস দেন। অডিয়েন্স না, এলপি না, অডিয়েন্স লাগবে না, পিপল দিলে হচ্ছে, পিপল পি এল ই পি এল ই। হ্যাঁ, এবার পিপলটা কপি করেন, লাগবে না ওখানে, শুধু পিপলটা কপি করেন, শুধু পিপলটা কপি করেন। হ্যাঁ, এবারে ফেসবুক প্রমোশনের জায়গায় ওটা পেস্ট করে দেন, একটা স্পেস দেন। হ্যাঁ ঠিক আছে। I wish you any product or service to 1 million targeted customer in targeted country. 2 million, 3 million, 3 4 5। ঠিক আছে, নিচে নামান একটু। এই সিজনাল অ্যাড ক্যালেন্ডারটা আপনি বেসিক থেকে উঠে দেন, বেসিক থেকে উঠে আপনি ইয়া দেন 3 নাম্বারটা। হ্যাঁ 3 নাম্বারটা প্রথমটা উঠাই দেন, এটা ইয়াতে দেন, প্রিমিয়ামে দেন, লাস্টে দেন। হ্যাঁ, ক্যাম্পেইন অপটিমাইজেশন প্রথমে উঠে দেন, বেসিকটা উঠে দেন, ক্যাম্পেইন অপটিমাইজেশন বেসিকটা উঠে দেন। 6 নাম্বারটা ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা বেসিকটা বেসিক থেকে থাকবে, বেসিক থেকে উঠে। হ্যাঁ ঠিক আছে, 3 4 5 10 20 30। হ্যাঁ ঠিক আছে, নামান 7, কন্টিনিউ দেন। Welcome to my Facebook promotion. একটু রাখেন, একটু দেখতে হবে। If you are thinking about improving your business, you are at the right place. Facebook promotion is the best way to improve your business. I have experience on Facebook marketing. I am very interested. This work for a space then. I work honestly with any buyer, and all time I want to make good service to buyer. I work honestly with any buyer. আচ্ছা, এটা এভাবে না লেখে আপনি লেখেন I work honestly and with full dedication, and with full dedication. with full একসাথে, full f u না, একসাথে না, আলাদা।
স্পেস দেন, ফুল ডেডিকেশন। এটা ডট দেন, এবার বাকিটা ডিলিট করে দেন। My service description: reach your business product to millions of active users, create custom images and videos, create attractive product description, set up your ad campaign proper guideline, create high converting campaign, create attractive post, create quick response, create logo post। শেয়ারটা বাদ দেন 10 নম্বরে, পিটা বড় করে দেন, 10 নম্বরে পিটা বড় করে দেন। আচ্ছা থাক, আচ্ছা ডিলিট করছেন। লোগোটা, ক্রিয়েট লোগোটা বাদ দিয়ে দেন না। লোগো কেন ক্রিয়েট করবেন আপনি? এটা হচ্ছে বিজনেস পেজে যাবে। হ্যাঁ, all minimal posting provide work proof with screenshot and live links, sponsors about Facebook rules, regulation and guidelines, content delivery, service quality, service guaranteed. Okay, I'm always ready to do my work with maximum quality for my client. Please contact me for any kind of marketing job. Thanks. We also want a good buyer. এটা বাদ দেন, থ্যাঙ্কস দিয়ে রাখেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন। ওয়েবসাইট লিংক, ফেসবুক পেজ লিংক, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। ফেসবুক প্রমোশন, active Facebook users, all manual posting, on-time delivery, global audience, 100% save and satisfaction, person product description। আচ্ছা ঠিক আছে, এটা আপনি করেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। পাবলিশ দেন। এখানে স্কিল টেস্টটা চাচ্ছিল তো, আমি এখন আপনাকে যে এটা দেখাইছি, এটা ফারুক ভাই বলছিল আর কি, তো এটা অনেক কারেকশন করছিলাম। এই কারণে উনি বলছে যে নতুন একটা গিগ তৈরি করার জন্য আর কি। আমি নতুন গিগটা তৈরি করি নাই, বলছে যে মানে এটা আলাদা ইয়েতে লিখছি, নিউ টেক্সটে লিখছি। তো আগে দিন মানে মাস্টার কি যে আগে দিন দেখাই, তারপরে আমি মানে নতুন একটা গিগ তৈরি করব। এখানে স্কিল টেস্টটা চাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওটা একটু আলাদাভাবে লিখে আমাদেরকে আলাদাভাবে দেখাবেন, ঠিক আছে? দেখায় আপনি এই গিগটাকে ডিলিট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি কিছু নেওয়ার দরকার নাই, মানে এখানে যেগুলো আছে এগুলো কিছু নেওয়ার দরকার নাই। আপনি নতুন করে লিখবেন, আমার যেভাবে বলছি ওইভাবে লেখার চেষ্টা করবেন, মানে একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? তারপর টাইটেলটা চেঞ্জ করবেন, তারপর হচ্ছে ব্যানারটা একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা, নতুন যখন করবেন এখানে কিছুই নেবেন না বলতে হচ্ছে যে যতটুকু মানে ধারণা নিয়ে নতুন করে লেখা যায় সেভাবে লেখার চেষ্টা করবেন, কিন্তু ইয়ে করবেন না, মানে এখান থেকে কোনো কিছু কপি করার দরকার নাই, ঠিক আছে? তারপরে আপনি আমাদেরকে এমনি নোটপ্যাডে একটু দেখাবেন বা ওয়ার্ডে দেখাবেন, তারপর আমরা যখন আপনাকে কনফার্ম বলবো আপনি নতুন করে একদম ইয়েটা এখানে এসে যেভাবে করা লাগে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি এটা এখানে সেভ করবেন, তারপর পাবলিশ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনাকে টেস্ট দিতে বলে তাহলে কষ্ট করে একটু টেস্টটা দিয়ে দিবেন, কারণ সবাইকে সবসময় টেস্ট দিতে বলে না। ওই যে এটা হচ্ছে কি আপনার ডেসক্রিপশনে একটু প্রবলেম আছে বললাম না, হ্যাঁ, আপনি ডেসক্রিপশনটা যদি একটু সুন্দর করে লিখতেন তাহলে ওই জায়গাটা এত প্রবলেম হতো না। আচ্ছা, যেমন আমি একটু আগে একজনকে দিলাম, ওনারটা কিন্তু সাথে সাথে নিয়ে নিছে, সিঙ্গাপুর থেকে যিনি আসছেন, হ্যাঁ, ওনারটা কিন্তু কোনো টেস্ট চায় নাই। মৃদা, হ্যাঁ মৃদা সবুজ, ওনারটা কিন্তু কোনো টেস্ট চায় নাই। গতকালকে আমি নিজেও আমার একটা গিগ আপলোড করছি, সেখানে আমার কোনো টেস্ট চায় নাই। বিষয়টা হচ্ছে কি আপনি যদি সুন্দর করে লিখেন, কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস না থাকে, সেক্ষেত্রে ইংলিশ টেস্টটা চায় না। ইংলিশ টেস্টটা চায় যখনই আপনার কোনো মিস্টেকস হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে তারা চায়। সো আর যেহেতু চেয়ে ফেলছে এখন আপনি তাহলে ওইটাই করেন, নতুন করে করেন, এখান থেকে তেমন কিছু নেওয়ার দরকার নাই। আর হচ্ছে কি আমাদের কেমনে নরমালি দেখাবেন, তারপর আপনি পাবলিশ করবেন। আর যদিও তারপরও যদি আপনাকে টেস্ট দিতে বলে সেই ক্ষেত্রে আপনি একটু টেস্টটা দিবেন, তবে ওই যে গুগল থেকে একটু সাহায্য নেবেন, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, তাহলে আমি আগে নিউ টেক্সটে এটাকে তৈরি করি। হ্যাঁ আমি আপনি তৈরি ওয়ার্ড করছি। ফাইলে, হ্যাঁ এটা ডকুমেন্টে, এটা ওয়ার্ড ফাইলে একটু সেভ করে আমাদেরকে দেখাবেন কালকে, তারপর আপনি ওটা ইয়ে যে করবেন। এরকম আর কি, এরকম একটা তো তৈরি করছি। তো জি আমি এখানে তো এটা নতুন নিয়োগে গিয়ে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, মানে এটা এখন প্রায় এখানে আমি আপনাকে বলি, এখানের এখানে এই যে প্রথম জায়গাটা আমি যা বলি, ইফ ইউ আর থিংকিং অফ ইমপ্রুভিং ইউর বিজনেস ইউ আর দ্য রাইট প্লেস। হ্যাঁ এই জায়গা, এই জি কথাগুলো এখন লিখেন না, কারণ এগুলো তো গতানুগতিক কথা। আগেরটাতে ছিল। হ্যাঁ এইটা এইটা কথা, প্লাস হচ্ছে কি, সে তো জানে যে ফেসবুক প্রমোশনের গিগ এইটা আপনারটা ফেসবুক প্রমোশনের গিগ, তাহলে আপনি কেন এখানে বলতেছেন যে আপনি ফেসবুক জি প্রমোশন এখানে ইয়ে দিচ্ছেন? এগুলো দরকার নাই। এখানে হবে আপনি লিখবেন যে ফেসবুক প্রমোশনটা কি, বর্তমান যুগে ফেসবুকের গুরুত্বপূর্ণটা কি, তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন করলে তার মার্কেটিংটা করলে তার বিজনেসে কি ইমপ্রুভমেন্ট হতে পারে, এবং আপনি কিছু কিছু হিডেন ট্রিক্স এন্ড টিপস জানেন আপনি ফেসবুক মার্কেটিংটা ভালো করে করতে পারেন, এতটুকু লিখবেন। এটাই যদি আপনি 4 লাইনের মধ্যে সুন্দর করে ম্যানেজ করে লেখেন, দেখবেন যে আপনার কাছে কোনো টেস্ট চাইবে না। বুঝতে পারছি। তারপরে যে আমি এখানে দেখতে পাচ্ছি পোস্ট এন্ড শেয়ার ইন থাউজেন্ডস গ্রুপ, আপনি পোস্ট টু থাউজেন্ডস, পোস্ট ইন অ্যাক্টিভ গ্রুপস দিবেন, থাউজেন্ড গ্রুপ দিতে পারেন, কিন্তু শেয়ার কথাটা আপনি করবেন না, শেয়ার কথাটা আমরা বলবো না, ঠিক আছে? তাহলে এটা শেয়ার শেয়ার 1000 এটা শেয়ার কেটে দিই। কথাটা, হ্যাঁ আপনি দেখেন এখানে একটা শেয়ার, তারপর হচ্ছে যে আপনি আরেক জায়গায় মনে শেয়ার কথা রাখছেন, 4 নাম্বারটাও দেখেন, এই যে পোস্ট এন্ড শেয়ার ইন থাউজেন্ড গ্রুপ, আপনি কথাটা 2 বার আসছে। এই যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের ভুল, এই কারণে আপনাদের কাছে টেস্ট চায়। তো এই জায়গাগুলো যদি একটু আপনারা ট্যাক্টফুলি যদি একটু মানে ভালো করে ক্রস চেক করেন, তাহলে মনে হয় এই ভুলগুলো হবে না এবং আপনাদের কাছে টেস্ট চাইবে না, ঠিক আছে? জি জি। জি থ্যাংক ইউ। নিচের গুলো কি একই রকম দেওয়া যাবে নিচের গুলা? এটা যাবে একটু মানে উপর নিচ করে দিবেন, আচ্ছা আচ্ছা, বুঝছি 4 বুঝছি, মানে নাম্বারটা একটু কোয়ালিফিকেটিভ। 3 নাম্বারে দিবেন, এভাবে করে দিবেন। জি জি, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে নিউ টেক্সটে এখানে আবার নতুন করে তৈরি করে আমার আপডেট করে প্রপোজাল আপনি তারপরে আমি নতুন করে ওখানে। লিখেন, আমি আপনাকে যেভাবে বললাম সুন্দর করে নতুন করে লেখার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। জি 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 থ্যাংক জি, ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। যারা জয়েন করছেন তারা প্রশ্ন সাবমিট করে দিন, আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দিব। আর 7টা বাজে তো মবিন ভাই আসবে, আপনারা সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট প্রশ্নগুলো সাবমিট করুন। তায়েফ আসেন, তায়েফ স্ক্রিন শেয়ার করুন, তায়েফ। তায়েফ স্ক্রিন শেয়ার করুন। তায়েফ কি আছেন? আচ্ছা না থাকলে জব্বার, জব্বার কি আছেন? জনাব মাহফুজ রহমান, আপনার হ্যান্ডটা লোয়ার করে ফেলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে গিয়ে প্রশ্নটা সাবমিট করেন। যদি আপনারা নতুন হন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের যে ওয়েবসাইটটা আছে একটু দেখেন আপনারা কিভাবে প্রশ্ন করবেন। এই যে www.outsourcinghelp.net আসবেন, এসে ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে, এখানে এসে আপনারা দেখেন কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার নাম দিবেন, আপনার মোবাইলের লাস্ট 6টা ডিজিট দিবেন, তারপর আপনার যে প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে করে সাবমিট করবেন। করার পরে আমাদের কাছে এটা চলে আসবে। আর আপনার প্রশ্নটা কিভাবে দেখবেন, আপনি কত নাম্বার সিরিয়াল আছেন সেটাও একটু দেখতে পারবেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন চেক। এই দেখেন কমপ্লেইন বক্সের নিচে কোয়েশ্চেন চেক, এটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আপনার যারা প্রশ্ন করতেছেন, দেখেন সিরিয়াল অনুযায়ী আমরা সবাইকে সাপোর্ট দিব। আপনার নাম, আপনার মোবাইলের লাস্ট 6টা ডিজিট এবং যে প্রশ্নটা আপনি করছেন, এভাবে আপনারা প্রশ্নগুলো সাবমিট করে দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। তো জব্বার যদি থাকেন, জব্বার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জব্বার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, জব্বার আসসালামু আলাইকুম। ইসলাম জি।
ভাই আমার তো ওই যে বিদ্যুৎ চলে গেছে বুঝছেন, আমি ফোন থেকে হয়েছে, বিদ্যুৎ আসলে আমি আপনার হ্যান্ড রাইজ করবো না, আপনি থাকলে আচ্ছা আমি থাকলে দেখাবো, অথবা আপনি আপনি মবিন ভাই আসলে দরকার আবার প্রশ্নটা সাবমিট করবেন, ঠিক আছে? যদি আমি থাকা অবস্থা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাকিব আহসান, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। রাকিব আহসান, ভাই আমার গিগের ইম্পোর্টেশন গুলো দেখবেন আর বাই রিকোয়েস্ট দেখবেন। একটা কাজ পাইছিলাম সেটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ ইম্পোর্টেশন গুলো দেখবেন, দেখেন একটা কাজ পাইছিলাম সেই কাজ আবার ক্যান্সেল হয়েছে, এরপরে আর কাজ পাইনি। ক্যান্সেল বলতে ওটা তো 500K ভিউ ছিল ইউটিউবে বুঝছেন, 3 দিন সময় ছিল, 3 দিন সময় আমি করছিলাম 70,000, আর বলতেছিল যে আপনি কোনো ইনক্রিমেন্টই হয়নি, দুদিন 200K যদি হইতো। 70,000 যে ভিউ দিবেন, হ্যাঁ 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 70,000 ভিউ দিবেন কেটে ইউটিউবে, তাই তো? আপনার কিন্তু ক্যান্সেলেশন তো আমি দেখতেছি না, এখানে কবে ক্যান্সেল হয়েছে, কবে ক্যান্সেল হয়েছে? ওটা অনেক দিন হলো। আচ্ছা এখানে 1 মাসের মধ্যে হয় না, এই কারণে এটা শো করতেছে না। আচ্ছা শুনেন, 1 মাসের মধ্যে হয়েছে তো। আপনাদের সবার কাছে একটাই কথা, আপনারা কখনো কাউকে বলবেন না আপনি ভিউ ইমপ্রেশন দিবেন অথবা লাইক দিবেন অথবা সাবস্ক্রাইবার দিবেন, এই রকম কোনো কমিটমেন্টে আপনারা কাজ নেবেন না। আপনি দেখেন 500 মানে বুঝতে পারতেছেন 5 লাখ ভিউ, 5 লাখ ভিউ কি চারটেখানা কথা ভাই? ওনার হলো ইউটিউবে তার 7 কপালের ভাগ্য। হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব ছিল অনেক বুঝছেন, 34 লক্ষ সাবস্ক্রাইব, 34 লক্ষ সাবস্ক্রাইব ছিল বুঝছেন। আমি জানি যে ওটা ওয়ান পেজ করলে হয়তো বা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা পরে আমাকে ওয়ান পেজ করার জন্য আমাকে অ্যাডমিনই বানায়নি। আচ্ছা খালি লিংকটা দিছে, লিংক দিয়ে তুমি কাজ করো, এই পর্যন্তই। আমি ভাবছিলাম যে কাজ করা যায় না, এটা বায়ারকে বোঝাতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে সবার জন্য ওই যে বললাম, আমরা কখনো কারো কাছে আমরা এইরকম কমিটমেন্ট করব না যে আমি আপনাকে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার বাড়াই দিব। আপনার কথা হচ্ছে যে আমি আপনার এটা প্রমোশন করে দেব, ঠিক আছে? আমি এসইও করে দেব, এখান থেকে যতটুকু আসে, কিন্তু কখনো কমিটমেন্টে যাবেন না যে 500K মান হচ্ছে সে দেখেন আপনার থেকে 70,000 করে নিয়ে গেল, আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিল, তার মানে সে এরকম আরো কয়েকজনের সাথে এইরকম কাজ করছে এবং তার কাজটাই হচ্ছে এরকম ক্যান্সেল করে করে তার জিনিসটা টাকা না দিয়ে আদায় করে নেওয়া। টপ বায়ার ছিল ভাই, ইউনাইটেড স্টার্টের টপ বায়ার। আমি অবশ্য কথা বলছিলাম বড় বায়ারদের সাথে, কয় যে এরকম হয় না, আপনি কাজটা নিতে পারেন, নিছিলাম, পরে ক্যান্সেল হয়ে গেল। তাই এটা আপনার একটা এক্সপেরিয়েন্স এবং সবার কাছে একই কথা আবারও বলতেছি, কখনো সাবস্ক্রাইবার বাড়াবেন, লাইক বাড়াবেন, কমেন্টস বাড়াবেন বা ভিউ বাড়াবেন এই রকম কথা আপনারা কখনো কমিটমেন্ট দিবেন না। দিবেন তো বিপদে পড়বেন, নিজের গলায় নিজে ফাঁস দেওয়া, এটা আর কিছু না, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে যে আপনার মোটামুটি ইমপ্রেশন তো দেখতেছি, এখন হচ্ছে যে আপনার বিজনেস পেজের একটা প্রমোট এনি বিজনেস মার্কেটিং নাম্বারটা সেটা মোটামুটি একটা ইয়াতে আছে, আর ফেসবুক ওয়েবসাইট চ্যাটবটটা মোটামুটি শুরু হচ্ছে, মার্কেটিং করতে হবে। হ্যাঁ মার্কেটিং করি মোটামুটি অবশ্য, কিন্তু ভাই চ্যাটবটের তো এটা তো অনেক দিন হলো, অনলি 69টা কেন? এখন ডিলিট করে আবার নতুন করে করব? এখন হয় দেখেন, এটা অনেকদিন বলতে কতদিন হয়েছে? মাসখানেক হয়েছে। স্যার যখন ক্লাস নিয়েছে, ক্লাস নেওয়ার আমি 3-4 দিন 5-7 দিন পরই করছিলাম, প্র্যাকটিসটা করে ভালোভাবে আমি কাজ শিখে তারপরে আমি এটা গিগ পাবলিশ করছি। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, এটাকে আপনি ডিলিট করে নতুন করে আরেকটা গিগ বানান চ্যাটবটের, এবং আপনি সম্পূর্ণ সবকিছু নতুন করে লিখবেন, এখান থেকে কোনো কিছু নেওয়ার দরকার নেই। ইয়ে সহ এই হেডিং সহ, এই যেমন এই যে ক্রিয়েট ইফেক্টিভ ফেসবুক এন্ড ওয়েবসাইট চ্যাটবট, এটা বাদ দেব? আপনি কি এফেক্টিভ ফেসবুক এন্ড ওয়েবসাইট চ্যাটবট যেটা আছে, হ্যাঁ 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 এটা আপনি ডিলিট করে দিবেন আর নতুন করে আরেকটা চ্যাটবটের গিগ বানাবেন।
এ টু জেড ডিলিট করবো আর কি। ঠিক আছে, আর অন্যগুলো ওই উপরে তিনটা থাকবে। আপনি এক কাজ করেন তো, আপনার উপরে যান তো, উপরে যান, আপনার ছবিতে ক্লিক করেন, ছবিতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে নিচে হেল্প এন্ড সাপোর্টে আসেন, তারপর নিচে 2 নাম্বারটাতে ক্লিক করেন, 2 নাম্বারটা মাঝখানে নিচে নিচে লেভেল 1 নিচে স্ট্যাটাস। হ্যাঁ, অ্যাক্টিভ আছে সবগুলো। তখন একজনকে দেখালেন, হ্যাঁ হ্যাঁ, তখন একজনকে দেখালাম, তখন আমি চেক করেছি সবগুলো অ্যাক্টিভ আছে। দেখবেন, দেখাবো, দেখেন নিচে 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 গিগ স্ট্যাটাস, গিগ স্ট্যাটাস, গিগ স্ট্যাটাস 2 নাম্বারটা। হ্যাঁ, এটাতে 2 নাম্বারটাতে ক্লিক করেন, সিলেক্ট ইউর গিগ। এই যে অ্যাক্টিভ, এই যে। আচ্ছা, আরেকটা করেন। অ্যাক্টিভ আছে, সামহাউ এটা রিচ হচ্ছে না, ঠিক আছে, আপনার এটা পিছনে পড়ে গেছে, র‍্যাঙ্ক হচ্ছে না, এই কারণে আপনি মানে তেমন একটা ক্লিক মানে ইমপ্রেশন পাচ্ছেন না। হ্যাঁ, এটা হলো কথা। আমি কি কোডটা ডিলিট করে আবার নতুন করে করব, নাকি শুধু চ্যাটবটটা ডিলিট করব? আপনি চ্যাটবটটা, আপনি যেটা তো করতে যাচ্ছেন সেটা আপনি ডিলিট করে নতুন করে করেন। আচ্ছা, ঠিক আছে। আর বায়ার রেকর্ডগুলো দেখবেন, আমার বায়ার রেকর্ডগুলো দেওয়া হচ্ছে কিনা দেখান। কেলে ভাইয়া দিয়েছেন, কি লাগবে? আপডেট মাই লিংকডইন। বলেন ভাই। ভাই আছেন তো? Hello, thanks for your offering me such a good job. I read your offer. মার্কেটের মধ্যে দুটো দুটো স্যার। বড় ভাই এই যে ভাই কি সমস্যা বলেন? কি লাগবে? I will update your LinkedIn profile. I have done a lot of work in many LinkedIn profiles, so you can hire me. I can do your job very well. I will wait for your reply. Reply বানান তো ভুল হয়েছে, আপনি রিপ্লাই লেখছেন। I will wait for your reply. Reply এটা রিপ্লাই হবে। I hope you will definitely আবার reply me. Regards রতন। ভুল তো অবশ্যই আছে। তারপর সেকেন্ডটা দেখি। Looking for YouTube banner, new YouTube channel. It's channel based on Walt Disney World blogs, visit tours, park exploration, dining reviews. Acha. I would like also a Facebook cover. Definitely want it to be a Walt Disney theme. Okay. I am also looking for someone to design a logo, but that does not need to be the same person. Channel name Lovin This World. Acha. Hello, how are you? I hope you are doing. I hope you are well. I am regarding. I'm reading your message and understand the work very well. I can make a banner, Facebook cover, theme, logo for your YouTube channel very well. I have a lot of experience on edit design, making fish, finishing my project classes. I also want to. দেখেন আপনার রিপ্লাইটা আসলে ভালো মতো হয় না, কারণ কি দেখেন উনি যেটা বলছে, ওনার একটা ইউটিউব ব্লগ চ্যানেল আছে যেটার থিমটা হচ্ছে কি দেখেন, উনি বলছেন যে রিসোর্ট ট্যুরস, পার্ক এক্সপ্লোরিং, ডাইনিং রিভিউস, এটা নিয়ে হচ্ছে ওনার ব্লগটা, এবং উনি ওনার এটার একটা চ্যানেলের ইয়া চাচ্ছে, ব্যানার চাচ্ছে। পাশাপাশি উনি ফেসবুক একটা কভার চাচ্ছে যেটা থিম হবে আপনার ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের থিম দিয়ে একটা করতে হবে। আপনি কিন্তু ওই কথা, এই যে 3টা পয়েন্ট, হ্যাঁ, ডিজনি ওয়ার্ল্ডের থিম দিয়ে আপনি করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওনার যে ব্লগগুলো আছে সেই কথাগুলো আপনি ঠিক মতো আপনি দিতে পারেন নাই। এই জায়গাটা একটু আপনাকে একটু সচেতন হতে হবে। ওনার যে পয়েন্টটা সেটা আপনি তুলে ধরছেন সামান্য, কিন্তু পুরোটা আপনি তুলে ধরেন নাই। আমার কথা কি শোনা যাচ্ছে?
রাকিব ভাই আমি আনমিউট করছিলাম তো। জি আচ্ছা শুনে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার যেটা হচ্ছে যে আপনি মানে যেটা লেখছেন কিন্তু মানে অতটুকু ভালো হয় না, এটা আরো ভালো হইতে হবে। আপনি যত সুন্দর লিখতে পারবেন তত আপনার জন্য ভালো হবে। কারণ কি দেখেন, আপনার যে পয়েন্টটা ছিল যে উনি আমার নতুন একটা চ্যানেল, আপনি নতুন, হ্যাঁ আপনি বলছেন আপনাকে বলতে হবে যে আপনার যে নতুন চ্যানেলটা করেছেন সেই জন্য আপনার যে ব্লগটা আবার ওখানে রিপিট করতে হবে, ওই যে পোস্ট আপনি এটা চ্যানেলে ব্যানার করতে যাচ্ছেন, প্লাস আপনার ফেসবুক একটা কভার করতে হবে যেটা আপনি চাচ্ছেন কভারটা ওয়ার্ল্ড ডিজনি থিমের উপর করতে হবে। এবং আমি জানি আমি এটা সবাই খুব পছন্দ করে, যেহেতু ডিজনি ওয়ার্ল্ড নিয়ে সবার একটা ডিজনি ওয়ার্ল্ডটা দিয়ে আপনি সবাইকে খুব সুন্দর করে আকৃষ্ট করতে পারবেন। এইভাবে আপনাকে কথাটা বলা উচিত ছিল, তাহলে সে আপনাকে মোটামুটি হয়তোবা রেসপন্স করতে পারতো। আর আপনার তো ভালো যারা রেসপন্স করছে তাদের সাথে কিন্তু উনি ডিলটা করছে, এই কারণে আপনাকে রেসপন্সটা পাচ্ছেন। আপনার রেসপন্স গুলো আপনার রিভিউ মানে রিপ্লাই গুলো করতে হবে, সেই জায়গায় আপনি একটু মনোযোগী দেন, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। রেসপন্সটা হচ্ছে যে আপনি ভালো করতে পারতেছেন না। এটা আমি ভাবতেছিলাম যে নিচে এই রিকোয়েস্ট গুলো ঝামেলা হচ্ছে আমার, যার জন্য আমি আপনাকে দেখালাম আর কি। আর একটা দেখবেন? জি আর একটা দেখবেন নাকি? না আর দেখার দরকার না, আমি তো বললাম আপনার মানে মানে রিপ্লাই গুলো ভালো করে হচ্ছে না, আমি তো দুটো দেখলাম আপনার। ভাই হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে নিচে কোন আমার রিপ্লাই ঝামেলা হচ্ছে। দেখেন আপনি স্টার্টিং সেটা আপনি একটু ঠিক মানে আপনি গতানুগতিক ভাবে করতেছেন, কিন্তু ওই যে 3 নাম্বার যেটা যে উনি ওনার ফুড সাপ্লিমেন্ট, হ্যাঁ ফুড সাপ্লিমেন্ট ওনাকে আরেকটু বিশদভাবে বলতে পারেন। ওনার যে কমপ্লেইন যে অ্যাডটা উনি করতে যাচ্ছে যে ক্রিয়েটিভ হতে হবে, করতে যাচ্ছে যেটা হেলথ এবং ওয়েট লস নিয়ে সাপ্লিমেন্ট, এখানে আপনাকে লিখতে হবে সাপ্লিমেন্ট কি ধরনের সুবিধা হবে, তারপর সাপ্লিমেন্ট খেলে তার কি কি সুবিধা হবে, তারপর এটা কারা কারা নেয়, তারপর এটা একটা ডিমান্ড আছে, এইরকম তাকে একটু পাম্পিং টাইপের কিছু কথা বলা উচিত ছিল। তারপর আপনি আপনার কথাগুলো বলবেন। আপনি তো যেই সেটাই আপনি কিন্তু তাকে হাইলাইট করতেছেন না, এই রেসপন্সটা পাচ্ছেন না, বুঝা যাচ্ছে? তাহলে আপনি একটু আপনার মানে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটার ক্ষেত্রে একটু আরেকটু ভালো করে যদি আপনি একটু রিপ্লাই করেন, আমার মনে হয় আপনি রেসপন্স পাবেন। আপনি যদি এভাবে কথা লেখেন, তার পয়েন্টগুলো যদি আপনি তুলে না ধরেন, আপনাকে রিপ্লাই করবে না। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ইসমাইল বিশ্বাস, ইসমাইল বিশ্বাস, আচ্ছা আহসানুর রহমান, আহসানুর রহমান, এরপরে মাহফুজ, আপনি প্রস্তুত থাকবেন। আহসানুর রহমান আছেন? এরপরে প্রস্তুত থাকবেন মাহফুজ, যিনি কাজ পেয়েছেন। হ্যাঁ জি বলেন আহসান, বলেন। প্রোফাইলটা চেক করতে হবে। হ্যাঁ ভাইয়া দেখান তাহলে। ছবিটা একটু আমি একটু বলি, আপনি ছবিটা একটু এক সাইড হয়ে গেছে। হ্যাঁ আপনি আপনার এক পাশ দেখা যাচ্ছে, আরেক পাশ দেখা যাচ্ছে না, তো ছবিটা একটু ভালো করে তুললে ভালো হতো। আর আপনি কি কোনো জব করেন? জি আমি জব করি। তাহলে আপনার নিশ্চয়ই একটা ওয়ার্ক স্টেশন আছে, আপনার ডেস্ক আছে, আপনি কাজ করেন। হ্যাঁ ওই টাইপের একটা ছবি নিলে আপনার জন্য ভালো হয়, একটু প্রফেশনাল লুক টানেন। জি ভাই। আপনার সামনে কম্পিউটার আছে, হ্যাঁ
অথবা আপনার পিছনে কম্পিউটার আছে সেখানে আপনি এইভাবে কাজ করতেছেন, এইরকম টাইপের একটু ইয়ে করেন এবং আপনার লুকটা মানে ছবিটা তুলতে হবে এমন ভাবে যাতে আপনার পুরো ফেসটা বোঝা যায়। দেখেন আমি কিন্তু আপনার যার ফেসের ডান পাশ দেখতে পাচ্ছি, বাম পাশ কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আপনার চেহারাটা যেহেতু অস্পষ্ট, এই ক্ষেত্রে ফাইবারও কিন্তু এটা পছন্দ করবে না, অথবা বায়ারও আপনার চেহারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না বা বুঝবেন না। তো সেই জায়গাটা একটু মানে চিন্তা করলে মানে একটু ভালো হয়। তারপর হচ্ছে জি ভাই ঠিক আছে, আমি ছবিটা চেঞ্জ করব, তাহলে ওয়ার্ক স্টেশনে এরকম একটা প্রফেশনাল একটা ছবি আর কি, একটা ছবি তুলে দেবেন। SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। আচ্ছা ঠিক আছে, নিচে নামান দেখে ডেসক্রিপশনটা। হ্যাঁ, I am a SEO professional and digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing। আচ্ছা ইউটিউবের ক্ষেত্রে টিটা একটু বড় করে দিবেন। হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে জি 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 ভাই, ইউটিউবের টিটা বড় করে দিবেন। টিটা বড়, জি ভাই, টি বড় হবে। Design, link building, B2B lead generation, Google top ranking, and any social media marketing, etc. I have long-term training from Outsourcing Institute on total digital marketing and participate in many practical projects. I have gained a lot of experience from there. I can understand customer psychology and create very attractive and effective web content to promote any business. I am very responsible and careful about my organization. All kinds of work I do with very carefully. আচ্ছা সুন্দর হয়েছে, নিচে নামান। কোনো কালেকশন কি লাগবে? না কোনো কালেকশন না, কালেকশন লাগবে না। না ঠিক আছে, আপনারটা পারফেক্ট হয়েছে। SEO, Facebook marketing, YouTube marketing, Google top ranking, link building, product listing, lead generation, graphics design, digital marketing, video marketing। আচ্ছা ঠিক আছে। এখানে আমার একটা কথা আছে, এখানে আমি 7টা হচ্ছে মানে ই লেভেল দিছি ভাইয়া, এক এক্সপার্ট দিছি, 7টা এক্সপার্ট লেভেল দিছি, এটা কি সমস্যা হবে? না সমস্যা না, আপনার এক্সপার্টাইজ আপনি যেটাতে ভালো পারেন সেটা তো আপনি এক্সপেরিয়েন্স দিবেন, আর যেটা একটু কম পারেন সেটা আপনি একটু ইন্টারমিডিয়েট দিবেন বা বেসিক লেভেলে দিবেন। জি ভাই ওকে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার এটা সুন্দর হয়েছে। আপনি তাহলে এখন একটু কাজগুলো একটু ভালো করে দেখেন, তারপর প্র্যাকটিস করেন, তারপর আপনি গিগ তৈরি করবেন। তার আগে গিগ তৈরি করার দরকার নেই। ঠিক আছে? ওকে ভাই, তাহলে গিগ আগে হচ্ছে কাজগুলো আমি দেখে একটু এক্সপার্ট হয়ে তারপর হচ্ছে গিগের দিকে যাই। যে কাজটা আপনার ভালো লাগবে সেই কাজটা আপনি একটু প্র্যাকটিস করবেন, পাশাপাশি পোর্টফোলিও মানে হচ্ছে জব রিপোর্টগুলো আপনি একটু রেডি করবেন। তারপর আপনি আপনার গিগ তৈরি করার জন্য যেভাবে ভিডিওগুলো আছে ঠিক সেভাবে দেখবেন। তারপর এখানে তৈরি করে আমাদেরকে দেখানোর দরকার নেই, আপনি যেটা করবেন ড্রাফট করবেন আগে। ঠিক আছে, একটা ওয়ার্ডে ড্রাফট করবেন, তারপর আমাদেরকে দেখাবেন, তারপর আপনি ওখানে ফাইনাল আমরা বললে আপনি ওটা ওইভাবে যেভাবে করা দরকার সেভাবে ফাইনাল করে ফেলবেন, তাহলে আপনার জিনিসটা ভালো হবে। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি আচ্ছা মাহফুজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি কাজ পেয়েছেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। মাহফুজুর রহমান, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম হামিদ ভাই। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম হামিদ ভাই। আসসালাম ভাইয়া, জি বলুন। হামিদ ভাই, আমি এই কাজটা পেয়েছি আর কি গতকাল রাতে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। আচ্ছা, আর ওনার সাথে আমার চ্যাট হচ্ছিল আজ থেকে 2 দিন আগে থেকে। আচ্ছা কিসের কাজ এটা? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিসের কাজ? এটা উনি বলতেছে ওনার কিছু প্রোডাক্ট আছে, টি-শার্ট, এই প্রোডাক্টগুলা মানে প্রমোট করতে এবং সেল করার ব্যবস্থা করে দিতে। আচ্ছা, আপনি যদি একটু মানে ওনার মেসেজগুলো যদি একটু দেখতেন আর কি। আচ্ছা দেখেন। $14 দিনের কাজ মাত্র $5 দিয়ে নিলেন। উনি ভাইয়া আপনি দেখবেন এই যে উনি নিউ সেলার, সেটা তো উনি রিটার্নিং বায়ার প্লাস সেলার, উনি কিন্তু দুইটাই কাজ করে এবং হচ্ছে ঘানা থেকে। খুব চালাক মানুষের হাতে পড়ছেন। এখন প্রথম কাজ তো ভাইয়া আমি আসলে বুঝতে পারি নাই। হ্যাঁ, hello Mahfouz, I would like to know about how can you get my 5 sales. It's not final yet, but you are the one of the final 5. আচ্ছা,
Just need to find out which one you can actually get the job done. First, take my greetings. I can promote it by social media. Good. Have you checked the site and you can see the items, all the price? Acha niche naman. This accept delivery. Yes, I have done. Place the order. Niche naman. Like I said, I haven't made my choice yet. 4 others are cheating with me. You will hear from me about my decision. Okay. Last question. Can you tell me a bit about the site to prove me what you did? Yes, I can. I have visited your design properly. তারপর this is e-commerce platform, t-shirt selling, t-shirt one design. Okay, thanks. We'll hear more from the discourse there. Okay. আচ্ছা ঠিক আছে, নিচে নামান। নিচে নামান। Okay, you have to create and send me an offer $5 saying you will sell my দিনে 5টা সেল করতে হবে। আচ্ছা, if you can achieve it, you will get an excellent review and more jobs from me. If you can't, I will cancel the deal. আচ্ছা, বুঝতে পেরেছি। আমি এটা প্রথমে আপনাকে বলছি যে প্রথম হচ্ছে যে উনি ওনার 5টা টি-শার্ট সেল করতে চাচ্ছে। আপনি যদি করতে পারেন 14 দিনের মধ্যে, তাহলে উনি আপনাকে হায়ার করবেন। এর আগে ওনার আরো 4 জনের সাথে কথা হয়েছে, কিন্তু উনি আপনাকে ফাইনাল ডিসিশন দিয়েছেন। আচ্ছা, যেটা হয়েছে ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো প্রমোশন করলেন বা প্রমোট করলেন, এখন যদি 5টা যদি তার যদি সেল না হয়, সেক্ষেত্রে কিন্তু উনি আপনার ডিলটা ক্যান্সেল করবে, মানে আপনার এই ইয়েটা ক্যান্সেল করে দেবে, অর্ডারটা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার ক্যান্সেলেশন রেট কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যদি আপনাকে ইয়ে করে, মানে নেগেটিভ ফিডব্যাক দেয়, অর্ডার ক্যান্সেল হলে সামান্য ক্ষতি হবে, কিন্তু যদি নেগেটিভ ফিডব্যাক দেয় প্রথম কাজে, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা আসলে বলি যে কখনো আমরা সেল করার গ্যারান্টি, তারপর লাইকের গ্যারান্টি, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব বাড়ানোর গ্যারান্টি, তারপর হচ্ছে ভিউর গ্যারান্টি, এগুলো আমরা দেই না। আমাদের মূল কাজ হচ্ছে বিং এ ডিজিটাল মার্কেটার, আমরা প্রমোট করব। ওখান থেকে কি রেসপন্স আসবে না আসবে সেটা আমি বলতে পারি না, বাট আমি আমার 100% এফোর্ট দিব যাতে করে একটা ভালো রেজাল্ট পাই। আমাদের মূল কথা হচ্ছে এখানে। কিন্তু আপনি, সে কিন্তু আপনাকে বলছে এবং আপনি সেটা জেনেই কিন্তু কাজটা নিছে। এখন যেটা করতে হবে, যেহেতু আপনার আরো 13 দিন আছে, আপনি দেখেন, আমি জানি না, যেহেতু সে ঘানার মানে আফ্রিকান বায়ার, এগুলো খুবই মানে ইয়ে হয়, আমরা একটু সাবধানে ডিল করার চেষ্টা করি। সো দেখেন, সে বায়ার প্লাস সেলার, সো সে কিন্তু দুইটাই করে, এবং তার 3টা রিভিউ আছে, এরকম দেখতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে কি, এখন আপনার যেটা করা উচিত, আপনি আপনার মতো করে যেভাবে প্রমোশন করা দরকার, 14 দিনে আপনি আসলে $5 দিয়ে কিন্তু বেশি করা যায় না। আপনি সময়টা বেশি নিছেন, কিন্তু সেল হবে কিনা আমি বলতে পারি না, বাট আমি আপনার জন্য দোয়া করি যেন আপনার এটা সেল হয়। কারণ যদি সেল না হয়, তাহলে কিন্তু সে অর্ডারটা ক্যান্সেল করবে। আর আপনার প্রমোশন দেওয়ার পরও যদি সেলও হয়, আপনি কিন্তু বলতে পারবেন না বা জানবেন না যে তার সেল হয়েছে কিনা, যদি না সে আপনার সাথে শেয়ার না করে। তো সম্পূর্ণ এটা আসলে একটা মানে আপনি অনিশ্চয়তার মধ্যে কাজ করা। তো আর কি বলার আছে, আপনি আপনার মতো করে করেন। তবে ভবিষ্যতের জন্য একটাই পরামর্শ, এই রকম ডিল আমরা কখনো যেন না করি। এবং যারা দেখছেন সবার জন্য একই কথা, আপনারা এই রকম ডিল কখনো করবেন না, ঠিক আছে? আপনার এখন যেটা দরকার, আপনি ওনার সাইটটাকে যেভাবে প্রমোট করা যায় আপনি সেটা করেন, প্লাস আপনি কিছু পিন্টারেস্টে পিন করেন। হ্যাঁ, আর একটা কাজ করতে, আসলে এগুলো কাজ করা মানে এগুলো অনেক কাজ করা যায়, কিন্তু সেগুলো আপনার পেমেন্টের সাথে যায় না, মাত্র $5। হ্যাঁ, তাও আবার 14 দিন। এটা আসলে মানে বড় একটা ঝামেলা।
এখন চাইলে আপনি 14 দিন না, আপনি 1 মাসও কাজ করতে পারেন, বাট পেমেন্টটা খুবই কম হয়ে গেছে। আর তার চেয়ে বেশি সমস্যা হয়ে গেছে, উনি আপনাকে বলছে মিনিমাম 5টা মানে প্রোডাক্ট সেল করতে হবে ওনার টি শার্ট। সো দেখেন না কি হয়, কারণ মাত্র তো শুরু। হ্যাঁ, আপনি তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, আপনি প্রমোট করতেছেন, তাকে বলবেন এবং তার কোনো আপডেট হয়েছে কিনা, তার কোনো বায়ার তাকে নক করেছে কিনা, কোনো মানে রিপোর্ট আছে কিনা, আপনি একটু তার সাথে একটু হাই হ্যালো করে কন্ট্যাক্ট করে রাখেন। দেখেন কমিউনিকেশন করলে হয়তো বা তার মত ঘুরতে হতে পারে, বাট আমি সে কিন্তু ক্লিয়ারলি বলেছে যে যদি না হয় তাহলে ক্যান্সেল করবে। তো দেখেন অনেক সময় এরকম বায়ার গুলো যেটা করে 3-4 দিন বা 5 দিন পরে বলে যে তোমার কোনো আমি কোনো আউটপুট পাচ্ছি না, আমি অর্ডারটা ক্যান্সেল করতেছি। যদি সেটা বলে তাহলে আপনি বলবেন যে ঠিক আছে তুমি ক্যান্সেল করতে পারো, তুমি করে দাও, আমি করলে আমার ঝামেলা হবে। আপনি ওকে বলবেন যে তুমি ক্যান্সেল করে দাও। জি জি। তারপর ভাইয়া আমি কি একটা ডিসপুট ওপেন করবে, সেটা ফাইবার আপনাদেরকে জানতে চাইবে, তখন আপনি বলবেন যে এখন আসলে এখানে সবগুলো কিন্তু আপনার এগেইনস্টেই যাবে, কারণ এখানে কিন্তু চ্যাটে কিন্তু উল্লেখ করা আছে যে সেল, এবং আপনি সেটাতে এগ্রি করছেন। সো ফাইবার আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। হ্যাঁ, তো আলটিমেটলি ক্যান্সেল করতে হবে আপনাকে। আচ্ছা ভাইয়া, এখন আমি এটাকে কোন কোন জায়গায় প্রমোশন করব? ফেসবুক, আপনি হচ্ছে যে ইউএসএ যেসব বড় বড় গ্রুপ গুলো আছে, হ্যাঁ অ্যাক্টিভ গ্রুপ, সেখানে আপনি একটু করার চেষ্টা করেন, প্রমোট করার চেষ্টা করেন। আচ্ছা, আর ভাইয়া আমি কি প্রমোট ওনার সাইটটাই একসাথে প্রমোট করব নাকি ওনার প্রোডাক্টগুলো আলাদা আলাদা ভাবে প্রমোট? আপনি ওনার যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনি 5 থেকে 6টা প্রোডাক্ট আপনি চুজ করেন। চুজ করে আপনার যেই কোনো একটা আইডিতে বা ওনার যদি কোনো বিজনেস পেজ থাকে তাহলে আপনি সেখানে করতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনোভাবে বিজনেস পেজ করার দরকার নেই, কারণ একটা বিজনেস পেজ করতে গেলে $15-20 আমরা নেই। তাহলে আপনি কেন $5 মধ্যে এত কষ্ট করতে যাবেন? আপনি যেটা করতে পারেন যে আপনার যেই কোনো একটা আইডিতে আপনি ওই টি শার্টের ডেসক্রিপশনটা দিবেন, ছবি দিবেন 2টা, তারপর একটু ভালো করে ডেসক্রিপশনটা দিবেন, তারপর তার এটা করে দেবেন, প্রাইসটা উল্লেখ করে দিবেন, এবং টু নো মোর ভিজিট অমুক, মানে তার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা আপনি লিংকটা দিয়ে দিবেন। আর লিংকটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, ছবি যখন আপনি পোস্ট করতে যাবেন তখন আপনার কিন্তু ওই যে ওয়েবসাইটের লিংকটা চলে আসবে ছবি হিসেবে, সেখান থেকে আপনি কেটে দিবেন, কেটে আপনি শুধু একটা ছবি দিয়ে দিবেন। তাহলে হবে কি ওই ইয়েটা মার্ক হবে না, মানে ল্যান্ডিং পেজটা মানে মার্ক হবে না, এবং সেটাকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। বুঝতে পেরেছেন? আপনি বারবার তার লিংকটা শেয়ার করতে যাবেন না, তাহলে তার লিংকটা ব্লক হয়ে যাবে, এবং সে এটাতে কিন্তু আপনার ক্ষেত্রে আবার আপনার জন্য একটা উটকো ঝামেলা হবে। সে বলবে যে তুমি আমার উল্টাপাল্টা কাজ করে আমার লিংকটা ব্লক করে দিছো, এরকম যেন না হয়। হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনি 4 থেকে 5টা আপনি একটু চুজ করেন কোন টি শার্ট গুলো আপনি পছন্দ করেন, সেরকম করে আপনি আপনার এখানে এক এক দিন এক একটা করবেন, পোস্ট করবেন একটা প্রোডাক্ট, সেটা আপনি সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, যেভাবে লেখা যায়। দরকার আপনি আমাদের দেশে ওই যে বিভিন্ন মানে দারাজ বা যে সাইট গুলো আছে, হ্যাঁ ওগুলো একটু ফলো করেন, তারা কিভাবে লেখে, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন, তারপর লিংকটা দিবেন, তারপর টু নো মোর ভিজিট আওয়ার সাইট এভাবে দিয়ে তার ইয়েটা দিবেন, লিংকটা দিয়ে দিবেন। তারপর ওই যে ছবি দেওয়ার আগে যে লিংক, তার ওয়েবসাইটের লিংকটা চলে আসবে ছবির মধ্যে, সেই জায়গাটা আপনি ক্রস চিহ্ন দিয়ে আপনি ছবিটা অ্যাড করে দিবেন, প্রোডাক্টের ছবি 2টা দিবেন, তাহলে হবে কি মানে লিংকটা ওইভাবে কাজ হবে না এবং তার কোনো সমস্যা হবে না। এবং ওটাকেই একদিন একটা প্রোডাক্ট করবেন, সেটাকে আপনি 10-12টা গ্রুপে প্রমোট করলেন, আরেকদিন আরেকটা করবেন, ওটা 10-12টা গ্রুপে প্রমোট করবেন, এবং একটা আইডি দিয়ে দুইটা বা তিনটার বেশি আপনি প্রমোট করার চেষ্টা করবেন না, তাহলে আপনার আইডি গুলো ভালো থাকলো এবং তারও কোনো সমস্যা হলো না। দেখেন, এবং প্রত্যেকটা কাজ যেখানে হবে সবগুলো হবে যে আপনার পাবলিক গ্রুপ আপনি পোস্ট করবেন, প্রাইভেট গ্রুপে পোস্ট করবেন না, কারণ প্রাইভেট গ্রুপে করলে পেন্ডিং এ থেকে যায়। আপনি পাবলিকে দিবেন, সাথে সাথে লিংকটা নিয়ে নেবেন, স্ক্রিনশট নেবেন, আবার লাইভ লিংকটা নেবেন, নিয়ে আপনি জব রিপোর্টটা তৈরি করে ফেলেন সাথে সাথে। ঠিক আছে? জি জি জি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ওয়েবসাইটের লিংকটা দিব, সাথে হচ্ছে আরেকটা ছবিও দিব। হ্যাঁ, একটা বা 2টা ছবি দেবেন, একটা কারণ একটা প্রোডাক্টে তো 3-4টা ছবি থাকে, আপনি ওখানে 2টা ছবি দিবেন। হ্যাঁ, তার হচ্ছে যে আপনি একটু ভালো করে ডেসক্রিপশনটা দিবেন, আর দরকার হলে প্রাইসটা উল্লেখ করে দিবেন। আচ্ছা জি ভাইয়া, ওনার সাথে আমার মানে অর্ডারটা রিসিভ করার পরেও ওনার সাথে আমার আবার চ্যাট হয়েছে, আপনি যদি ওটাও একটু দেখতেন, শেষের চ্যাটটা আর কি দেখেন। এখান থেকে। Okay, I have attached the to your page via Word document.
সেল 10 আইটেমস ফ্রম মাই স্টোর ইন 14। এখন দেখেন আবার সে কি বলছে 10টা আইটেম। আপনার সাথে কথা হয়েছে 5টা এবং আপনিও কিন্তু অফার করছেন 5টা, এবং এখন সে বলতেছে সেল 10 আইটেমস ফ্রম মাই স্টোর ইন 14 days, ইউ ক্যান ইউজ এনি strategy to get it done. If you done it before 14 days, I will mark it order complete. ঠিক আছে? So you can let the customers know that they get 10% hedge. এখন একটা সে যেটা বলছে আপনার জন্য একটা সুবিধা করে দিছে। আপনি যেটা লিখবেন, যখন ছবিটা দিবেন ডেসক্রিপশনে লিখবেন, এখন একটা লিখবেন যে if you order now you will get 10% flat rate off or 10% discount by using promo code mahfuz. এই কোডটা যদি ইউজ করেন তাহলে ওই বায়ারটা বুঝতে পারবে যে আপনার এখান থেকে সেন্ডিংটা গেছে এবং আপনার এখানে সে ইয়া করবে, বুঝতে পারছেন? সেখানে একটা প্রোমো কোড দিয়ে দিচ্ছে, এটা আপনার জন্য একটা ভালো করছে। জি জি ঠিক আছে। তবে আপনাকে প্রথম বলছিল 5টা, এখন বলতেছে 10টা, এখানে আমার একটু ইয়ে লাগতেছে। যাই হোক, আপনার পারবেন, সময় আছে। আর সে তো বলছে যে 14 দিনের মধ্যে যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে সে এটা মার্ক করে দিবে, যে মানে অর্ডারটা কমপ্লিট হিসেবে মার্ক করে দিবে, যেহেতু সে সেলার সেটা ভালো করে জানে। হ্যাঁ, আর সে কিন্তু বলছে দেখেন আই ওয়ান্ট টু ফোকাস অন আমেরিকান এন্ড ইউরোপিয়ান মার্কেট। তাহলে যেটা করবেন ইউএস, ইউকে, কানাডা, হ্যাঁ, জার্মানি, এরকম টাইপের যদি গ্রুপে জয়েন করেন, ওইসব গ্রুপে আপনি এগুলো করার চেষ্টা করবেন। Those are the items who buy this item. Certain designs such as music is universal design that can move people. হ্যাঁ, ঠিক আছে, আপনি তার সাথে কন্টিনিউ করেন এবং আপনি আজকে একটা পোস্ট করেন যেভাবে বললাম, ওইভাবে এটা করে আপনি কয়েকটা জায়গায় প্রমোট করেন। তারপর তাকে বলবেন যে আমি আজকে এটা করছি, কালকে আমি আবার তোমার আরেকটা প্রমোট করব। এইভাবে তার সাথে কন্টিনিউ চ্যাট করতে থাকেন, ইনশাআল্লাহ এটা ভালো পজিটিভ আসবে। তবে ভবিষ্যতের জন্য এরকম একটু খেয়াল রাখবেন, আপনি এরকম কাজ আর কখনো নেবেন না। ঠিক আছে? জি জি জি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, জব্বার আপনি স্ক্রিন শেয়ার করেন। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদের প্রশ্নগুলো সাপোর্ট ইয়েতে সাবমিট করে দেন। আমাদের মবিন ভাই আসছেন, মবিন ভাই 7টা থেকে আপনাদেরকে সাপোর্ট দিবেন। আপনাদের সব প্রশ্নগুলো সাবমিট করে দেন। গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন। আচ্ছা, ইউটিউবের আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজমেন্ট অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল ফর ইউ। এটা এইভাবে না দিয়ে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ, হ্যাঁ, আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল, এটা দিলে হয়। ম্যানেজমেন্ট অ্যাট্রাকটিভ কথাটা সুন্দর হচ্ছে না। জব্বার, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি এই যে আপনার যে টাইটেলটা ওটা একটু এভাবে করবেন যে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল, এতটুকু করে দিলে হবে। আর ইউটিউবটা আপনি ওইভাবে বড় করে দিবেন, ইউটা বড়, টিটা বড়। অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল ক্রিয়েট ভিআইডি আইকিউ অর টিউব বডি। টিউব বডি টিটা বড় করে না ওটা, নাকি টিউব বডি টিটা ছোট? ব্যানারে টিউব বডি টিটা কি বড় থাকে ওর লোগোতে? সঠিক ওটা একটু খেয়াল, তবে মনে হয় বড় থাকবে। হ্যাঁ, ওটা একটু খেয়াল করবেন। টিউব বডি মনে হয় টিটা বড় হবে। অপটিমাইজ চ্যানেল, প্লেলিস্টে পিটা বড় করবেন, প্লেলিস্ট এন্ড সেকশন। মনিটাইজেশন অন, এমটা বড় করে দিবেন। থাম্বনেল ডিজাইন, ডিজাইন বানান ভুল আসছে, এটা ডিজিং হয়ে গেছে, DESIGN, ঠিক আছে? ইন্ট্রো এন্ড আউট্রো, আউটটা বড় করবেন। সেটআপ এন্ড ডিজাইন, এই ডিজাইন ঠিক আছে, উপরে ডিজাইনটা ভুল আসছে। ট্রেইলার ক্রিয়েট, ব্যানারটা একটু আবার ইয়া করবেন। আরেকটা দেখি কি লিখছেন, আরেকটা ব্যানার লেখা একই, তাহলে একটু চেঞ্জ করবেন। দুটো দেওয়ার দরকার নেই, একটা দিবেন। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। আপনি এখানে যে বানানগুলো ভুল বলছিলাম ওগুলো একটু ইয়া করে নেবেন, মানে কারেকশন করে নেবেন। ঠিক আছে? ডেসক্রিপশনটা দেখি। ওয়েলকাম টু মাই ওয়াইটি চ্যানেল ক্রিয়েট। You want to start earning with YouTube channel? Create a professional YouTube channel to starting your online earning. I'm a digital marketer, expert
মার্কেটার এটা কি কমা দিবেন না ডট দিবেন? ডট। হ্যাঁ, ডট দিলে তাহলে এখানে এক্সপার্টের এটা বড় হবে না? জি। ওইটা বড় করে দিবেন, অথবা এটা কমা দিয়ে ওটা ঠিক যাবে এক্সপার্ট ইন ওয়াইটি সাইট। এক্সপার্ট ইন ওয়াইটি সাইট দিবেন না, এক্সপার্ট ইন ইউটিউব এক্সপার্ট ইন ইউটিউব চ্যানেল দিবেন। হ্যাঁ, আই উইল ডু, ওই যে ইউটিউবে আসতেছে না তো এজন্য ওয়াইটি দিয়ে দিছি। না ঠিক আছে, আমি তো এটা বলছি আই উইল ডু। আচ্ছা, সাইডের জায়গায় চ্যানেল দিয়ে দিন। এখানে আপনি কিওয়ার্ডটা সেট করছেন, এখানে যেটা বলেন ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ইউটিউব চ্যানেল, ঠিক আছে, অথবা ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউটিউব চ্যানেল ফর ইউ, অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল। যদি আপনি অ্যাট্রাকটিভ রাখতে চান তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা দিবেন, ম্যানেজ দিবেন। ম্যানেজমেন্টের জায়গায় ম্যানেজ আর দিবেন। ম্যানেজমেন্ট যদি দিতে চান তাহলে এখানে কমা দিতে হবে। ওই ক্রিয়েট এন্ড ম্যানেজমেন্ট কমা দিতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টটা একটু টাইটেলে কি কমা ধরে? আপনি ম্যানেজমেন্ট দিন না, আপনি ক্রিয়েট এন্ড ম্যানেজ দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। also channel optimize, trailer create, intro outro, keyword set, website integration and any work for YouTube channel. I have professional training. ওটা নিচের লাইনটা বাদ দিয়ে না, I have professional training on practical many project and YT টা বাদ দিয়ে দরকার নেই। আচ্ছা ঠিক আছে। HD quality video make, optimize channel, SEO with VIDIQ, tube wording, thumbnail এর 5 নাম্বার টিটা বড় করে দিবেন, thumbnail create, video editing, ডিজাইনের ডিটা বড় করবেন, ডিজাইন, লোগো এন্ড চ্যানেল আর্ট, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ইন্ট্রো এন্ড আউটরো, আউটরোর ওটা বড় করবেন, চ্যানেল কিওয়ার্ড রিসার্চ, ট্রেলারের টিটা বড় করবেন, মনিটাইজার এম বড় করবেন, প্লেলিস্ট এন্ড সেকশন, ভেরিফাইড ইউর চ্যানেল, চ্যানেল ম্যানেজমেন্ট, ভিডিও আপলোড, এন্ড স্ক্রিন এন্ড কার্ড। আচ্ছা ঠিক আছে, হোয়াই চুজ মি দেখি। নিচে ক্রিয়েট অ্যাট্রাকটিভ চ্যানেল, পারফেক্ট টাইম ডেলিভারি, পারফেক্ট টাইম ডেলিভারি না, অন টাইম ডেলিভারি দিবেন, হাই কোয়ালিটি সার্ভিস। ভাবলাম সবাই অন টাইম দেয় তো আমি পারফেক্ট টাইম দিয়ে দিই। পারফেক্ট টাইম কেমনে হলো, এটা মিলে? আচ্ছা ঠিক আছে। আপনি ডিউ টাইমে দিচ্ছেন, হ্যাঁ সময় মতো দিবেন, সেই কথাটা তো ঠিকমতো লিখতে হবে। নিচে নামান, নিচে নামান, প্যাকেজগুলো দেখি। 20, 30, 50 বেসিকে দিচ্ছেন চ্যানেল ক্রিয়েট, সেটআপ, লোগো ডিজাইন, চ্যানেল আর্ট, প্লেলিস্ট সেকশন। আচ্ছা 30 এ স্ট্যান্ডার্ড চ্যানেল ক্রিয়েট বেসিক প্লাস কিওয়ার্ড সেট, ইন্ট্রো আউটরো, ট্রেলার, থাম্বনেল ক্রিয়েট 5টা ভিডিও। 50 এ আপনি যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, VIDIQ, টিউটোরিয়াল, কাস্টম মনিটাইজেশন অন, ইমেজ সোর্সিং, কাস্টম ডিজাইনড ইমেজ, সোর্স ফাইল, number of thumbnail 1, 2, 3, revisions unlimited, আনলিমিটেড রিভিশন দিবেন। এখন স্যারে তো বলে আনলিমিটেড দেওয়ার জন্য। আচ্ছা, ডেলিভারি 3, 4, 5, 20, 30, 50। ইয়া দেখে ট্যাগ গুলো, সেটআপ চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট ইউটিউব, ডিজাইন ইউটিউব, সেটআপ ইউটিউব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেটা বললাম ওইভাবে একটু কারেকশন করে নিন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ভাই যে ইটা আপনার টাইটেলটা যদি ম্যানেজ দিতে হয় তাহলে তো পুরো ডিলিট করতে হবে আবার। না, ডিলিট তো করতে হচ্ছে না, আপনি জাস্ট একটু কারেকশন করবেন। টাইটেল কারেকশন করলে তো ওই যে হয়ে যায় যে ইয়ের লোগো ওটা হয় না থাকবে। হ্যাঁ, ওটা তো থাকবে। আর আপনি যদি এবার রাখতে চান রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট আমার কথা হচ্ছে যে এটা মানে একটু মিলতে হবে তো। আচ্ছা, লাগলে আমি ডিলিট করে আবার করে দিই, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মমিন ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি হচ্ছে 44, 28 থেকে শুরু করবেন, নূরে আলম সিদ্দিকী থেকে। হ্যাঁ, নূরে আলম সিদ্দিকী। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে হোস্টিং করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া।